বাজান রে, আমার নবী এমন একজন মানুষ, জীবনে কোনদিন একটা মশা আমার নবীর গায়ে পড়ে নাই। জীবনে কোনদিন আমার নবীর খাবারের মধ্যে একটা মাছি বসে নাই। হে আমার নীলফামারী সৈয়দপুরের যুবক ভাইরা, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দেখা দিবা, যেই মানুষটার গায়ে যদি জীবনে একটা মাছি বসতো, মশা বসতো, সঙ্গে সঙ্গে নবীর চুমা দিয়ে চলে যাইত। আমার সেই নবী বাজান মায়ের গর্ভে থাকা অবস্থায় বাদশা আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে। বাজান এবার দিলের চোখ থেকে এক ফোঁটা পানি বরাদ্দ করো গো যুবক। আমি বলছিলাম আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। এ কলিজার যুবক ভাইরা, আমার নবী আর মাত্র 1 মাস 20 দিন পরে এই ধরার জমিনে আসবে। ইন দি মিন টাইমে বেঈমান আব্রাহা আসছে কাবাঘর ভাঙার জন্য। আব্দুল মুত্তালিব বলে, বৌমা তাড়াতাড়ি ব্যাগটা গাছায় ফেলো, বেডিংটা বেঁধে ফেলো মা। আমার শিয়াবি আবু তালেব নামে একটা রেস্ট হাউস আছে, ওইখানে তোমারে রেখে আসি গো মা। আমিনা বলে, বাবা গো, আমি এই ঘর থেকে কোনোদিন বের হব না, কারণ আমার স্বামী যে একদিন আমাকে বিদায় দিয়ে যায়, আজ থেকে আব্বা 8 মাস আগে আমার স্বামী বলে গিয়েছিল, আমেনা রে, আমি আমার 7টা ভাইয়ের সাথে সিরিয়ায় যাই। ও বাজান, এই সিরিয়া যে সিরিয়া কোন মুসলমানের হাতে দখল হইল? আমার নবী সবচেয়ে বেশি ব্যবসা করার জন্য সিরিয়া গেছে। দুনিয়ার সব নবী সিরিয়া গেছে। বাজান এবার আমার দিকে তাকান আর চোখের পানিতে মা বাবার জন্য দোয়া করেন। আমার নীলফামারীর কলিজার টুকরা সৈয়দপুরের ভাইরা, সৈয়দপুরের ভাইরা, নীলফামারীর ভাইরা, রংপুর ডিস্ট্রিক্টের ভাইরা, আজকে 14ই ডিসেম্বর আমার মাওলারে দেখাইয়া দাও। 14ই ডিসেম্বর তামাম পৃথিবীর দেখাইয়া দাও। 14ই ডিসেম্বর এই খাতা মধুপুর বসে যুব সমাজের ওয়াজে আল্লাহকে দেখাইয়া দাও, আল্লাহ তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। তোমার নবীর যদি কেউ ইন্ডিকেট করে একবার কথা কয়, নবীরে কেউ গালি দেয়, দুনিয়ার সব মাইনা নিব মালিক। ওই বেঈমানদের নীলফামারীর জমিনে জ্যান্তা পুঁতে ফেলবা। রাজি আছো না ভাই? যিনি আমার আতরওয়ালা, উনার কারণে আমার পুরা বডিটা আতর বাবা। আমি যখন 30-20টা খুলে রাইখে দেই গো বাবা, আমার শরীরের ঘাম যেই কাপড়ে লাগে ওই কাপড়টাও বাবা ঘেরান যুক্ত হয়ে যায়। আব্দুল মুত্তালিব কান্দে আর চোখ মুজে আর বলে, বৌমা আমি এখন বুঝে ফেলেছি বৌমা, এই বরকত তোমার না, এই বরকত আমার দাদু ভাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাজান রে, আমার ওই বরকতপূর্ণ নবী মায়ের পেটে, হে আমার নীলফামারী সৈয়দপুরের ভাইরা, আমিনা বললেন, আব্বা আমি এই বাড়ি ছেড়ে যাব না। 8 মাস আগে আমার স্বামী ঘরের মধ্যে থেকে বলে গেছে, আমিনা রে, আমি স্বপ্নে দেখছি
তোমার গর্ভে যিনি আছে উনি আমার ছেলে হবে, নাম রাখবা হাম্মাদ অথবা মুহাম্মদ। আব্বা, আমার মুহাম্মাদের আব্বার ওসিয়ত, আমি আমার স্বামীর ভিটা ছাইরা কোথাও যাব না। আব্দুল মুত্তালিব বলে, বৌমা আব্দুল্লাহ তো নাই মা, তোমার সংরক্ষণের দায়িত্ব আমি বাপ হয়ে আমার। আব্বা, আব্রাহা বলে ভাঙতে আসবে কাবা ঘর, দেখি বেঈমানের বাচ্চা কেমনে কাবায় হাত দেয় গো। যুবক এবার রেডি হোক। আব্দুল মুত্তালিব, তুমি কি করবা? মহিলা মানুষ হইয়া। আব্বা দেখেন আমি কি করি। রেডি? কলিজা রেডি? এ যুবক রে, মা মেনা এইভাবে উন্নাটাকে বাবা মাথার মধ্যে দিয়া আর একটা উন্না গায়ে দিয়া, তোমার আমার কলিজার নবীর মা এইভাবে উন্নাটা মাথায় দিয়া প্র্যাকটিক্যাল দেখাই দিয়ে যায়। একটা উন্নাকে মাথায় দিলেন, আর একটা উন্না শরীরে লাগাইলেন, মেকআপটা লাগাইয়া ডাইরেক্ট কাবা ঘরের সামনে দাঁড়াইলেন। শুধু একটা সূরার তাফসীর করে যাই রে কলিজা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার বাপের বানানো কথা না, মালিকের কাছে বলতে পারবি আল্লাহ নামাজের মধ্যে সূরা ফিল আমি তেলাওয়াত করি, এই সূরাটা যে এত বড় বোমা আমরা জানতাম না। আল্লাহ বাজান, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। দাঁড়ায় আছেন এই যে এটা লেডাইব, তুই মেসির মতো বইছর। আল্লাহ, একসাথে বলেন, যতদিন বাঁচবো কার কোনো গান গাইব? দুই হাত উঁচু করে বলতে পারবেন? জোরে 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 আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, জোরে জোরে ডাক দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন। আল্লাহ দেখো তোমার কি সুন্দর ডাক দিছে। আল্লাহ আল্লাহ এরা আপনার সবচেয়ে বেশি বন্ধু মনে করে, পৃথিবীর কোন বাদশাকে তারা বন্ধু মনে করে না, পৃথিবীর কোন বাতিলকে তারা কখনো প্রভু মনে করে না। যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, এই কুত্তাগুলাকে কখনো তারা পরোয়া করে না। যদি কখনো কোরআনের জন্য জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? কাকে কে রাজি আছে? আল্লাহকে দুই হাত তুলে গায়ে দাও। মারহাবা বলেন। ভারতের দালাল গুলো এখন মাইর খাইব, ঠিক না? ঠিক, কারণ এখন তো ফেসিস্ট সরকার ক্ষমতায় না, দাদা বাবুরা নাই। কথা বলেন না কেন? যতদিন বাঁচবো আমার আল্লাহর এই কোরআনকে জমিনে টিকাই রাখার জন্য বাঁচবো। যদি জীবন দিতে হয় কোরআনের জন্যই দিব। রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, জোরে জোরে বলেন তো, আল্লাহু আকবার। আওয়াজ, এই বডিটা যিনি দিয়েছেন গুণগান তারই হবে, ঠিক না? যদি এই দেহে থেকে কেউ কোরআন বের করতে চায়, ইমানকে বের করতে চায়, ওকে দুনিয়ার থেকে বের করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের জানা আছে আমার আল্লাহর কাছে চেহারার কোনো মূল্য নাই, ঠিক না? চেহারার মূল্য আছে? আরে চেহারার কোনো মূল্য নেই, বংশের কোনো মূল্য নাই, টাকার কোনো মূল্য নাই, কারণ আমার আল্লাহর টাকার কোনো অভাব নাই। কি আল্লাহ যদি বলে সারা দুনিয়াটা ব্যাং হয়ে যায়, 1 সেকেন্ড লাগবে ব্যাং হইতে। আল্লাহ যদি বলে সারা দুনিয়া স্বর্ণ হয়ে যা, 1 সেকেন্ডও লাগবে না। শোনেন কোরআনে আল্লাহ কি বলে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দারে, আমি তোর এমন একজন রব,
আমি তোর এমন একজন মালিক, আমি যদি আমার জবান দিয়ে বলি ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি একবার আমার জবান দিয়ে কোন বলবো, হইয়া যা বলতে দেরি আছে, ফায়াকুন হইতে 1 সেকেন্ড টাইম লাগবে না। ঠিক না বেঠিক? জোরে কর। দেখেন আল্লাহর জবানে কত পাওয়ার। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার নবী সকালবেলা বেঈমান আবু জেহেলের সাথে দেখা। আহা, দেখি আমার নবীর জন্য কার একটু দরদ আছে বাবা। এই কোরআনটা 23 বছর নাজিল হয়েছে, 23 বছর। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু তাওরাত কিতাব নাজিল হয়েছে মাত্র 40 দিনে। কয় দিনে? 40 দিনে। পুরা কোরআন শরীফের মতো এরকম 300 কোরআন শরীফ এক জায়গায় করলে যত বড় হবে, তাওরাত কিতাবের মাত্র 2 পারার সমান। এত বড় তাওরাত কিতাব, যেরকম মারহাবা। 40টা কোরআন এক জায়গায় করলে তাওরাতের মাত্র আধা পারা হবে। কি মনে করলেন আপনি তাওরাত কিতাবে? এইরকম কোরআন শরীফ 300 এক জায়গায় করলে তাওরাত কিতাবের 2 পারার সমান হবে। এত বড় কিতাব নাজিল করেছে 40 দিনে। সুবহানাল্লাহ বাইতেছে কইয়া। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় বাড়ি ঘর তুমি চিনো, কি দোয়া করব? এ বাড়ি যাওয়ার আগে লুলা বানাই দিও। তাহলে আওয়াজ ধরে দিবেন কেমন? এই জবানটা কে দিছে? কলিজা। এ যুবক কলিজা কে দিছে? অন্তত একটা রাত আমার আল্লাহর জন্য একটু দে না ভাই, একটু দে। এই জবানটা দিছে, একটু দে। সারা দিনই তো দেশ না, সারা সপ্তাহ দেশ না, সারা মাস ভর একবার সুবহানাল্লাহ জোরে বলস না। আমার আল্লাহ চাতক পাখির মতো তাকায় থাকে, এতিমের মতো তাকায় থাকে। আমার বান্দা কখন আমার একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করে, আমি আল্লাহ ওর জন্য জান্নাতটার সাথে সাথে লেখা দেওয়ার জন্য রেডি হয়ে যাই, লেখা দেওয়ার জন্য রেডি হয়ে যাই, লেখা দেওয়ার জন্য রেডি হয়ে যাই। জান্নাত তো আমি কোনো ফেরেশতার জন্য বানাই নাই, জান্নাত কোনো মাখলুকের জন্য বানাই নাই, আমি একমাত্র ওয়ালি আর মানুষের জন্য জান্নাত বানিয়েছি। ঠিক না বেঠিক? কলিজা, ও কলিজার যুবক ভাইরা, আমি তোমাদের কলিজা বলে ডাক দিলাম। আজকে মাহফিল কমপ্লিট না করে কেউ যাবে না। আমি ঢাকা থেকে অনেক কষ্ট করে আসছি। ইনশাল্লাহ বলো তো ভাই, আল্লাহু আকবার জোরে বলেন তো। যাবা না তো কেউ? ইনশাল্লাহ বলেন। আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে দেবো, আল্লাহ আমার এই কলিজাদেরকে, তাদের সন্তানদেরকে আপনি নেককার বানিয়ে দিবেন। যারা বিবাহ করেন একটা নেককার বিবির ব্যবস্থা করে দিবেন। যদি বিবাহের পর একটা নেক সন্তান দান করবেন। যদি একটা নেক সন্তান হয়, কলিজার ছাত্র ভাইরা, তোমার মতো ভেরি ভেরি হ্যাপি ম্যান আর পৃথিবীতে কেউ নাই। আজ তোমার মতো, তোমার ঔরাসে একটা আবু জেহেলের মতো সন্তান জন্ম নেয়, তোমার মতো খারাপ আর কেউ নেই। কথা বলে না কেন? তাহলে দোয়া নিবি না? কালকে আমি যখন ওয়াজ শেষ করে রওনা দিছি, কোরআন শরীফ হাতে নিয়ে কই, কালকে না পরশুদিন ওয়াজ শেষ করে যাইতেছি, একটা ছেলে আমারে কয়, হুজুর আপনি তো কইলেন চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও কালকা চাইলে বলে সব পাওয়া যায়। হুজুর আমি একটা মেয়েরে মনে মনে অনেক চাই। আল্লাহর কসম, তাহলে তো বিশ্বাস করলেন? আল্লাহর জাতের কসম। আমি ওয়াজ করে নামতাছি, তখন আমার কানে কানে কয়, হুজুর আমি একটা মেয়েরে অনেক চয়েস করি, আমি কি পাম চাওয়ার মতো চাইলে? আমি আর কি উত্তর দেবো, কারণ আমি হাঁটতাছি। আমি হাঁটি আর মুসকি মুসকি হাসি, আর কেমন পাগল দুনিয়া আছে, কি মফিজের মফিজ, তাই চিন্তা করে। ও ভাই আমি কি পামু? রে আমি কি হোম, তুই পাবি একটা শর্তে, আগে আল্লাহর সাথে প্রেম কর। আল্লাহর কাছে চাবার মতো চা, নামাজের দ্বারা চা, সব পাবি। ঠিক না বেঠিক? জোরে খাও, আরো জোরে। তুমি নামাজ পড়বি না, রোজা করবি না, খাবি সুদ, খাবি গাঞ্জা, বাদাম আর বাপের জন্মে খায় না, এহেনে বইয়ে খাওয়ার টাইম হয়েছে ম্যাডাম মগা। আর বাপের জন্মের পরে বাদাম খাইছিনি আর কোনদিন? পাগল ধরে দল ও আছে বইয়া যে বাদাম খাই, এটা মানুষ। এ কি মনে করো ছাগল যেরকম এক সেকেন্ডও থাকতে পারে না গাল গেজর ছাড়া? কিছু লোক আছে মনে করে
ওই সারাদিন বিড়ি খায়, পান খায়, ওয়াজে বইয়া কিছু খাওয়ার টাইম পায় না, বাদাম খায়। কথা কন না কেন? বাদামের পুটলা পকেটিল। এই মগাগুলা যারা বউরে ফাঁকি দিয়ে খায়, পাতলা পায়খানা হবে, এক সপ্তাহের ভিতরে সারবো না, খালি দেখবে, চেক করে দেখবে। মগার দল। বাদাম কিনে নিয়ে বাইতে যা, বরলিয়া কুটকুট করে খাস, তুইও দুটা খাওয়াই দেশ, মগিরাতে তাও তুই খাস, প্রেম বাড়বো। কইব না রে আমার দামরা আধা কেজি বাদাম নেই, দুটো খাওয়াই দেয়, আমি দুইটা খাই। তুই দামরা হেনে বয়ে খাবে, আর তোর বউ কব তোর গালে তা বাদামের গন্ধ, তুই আমার তুই খাই, তোর মগা, তুই আজকে হইতে পারবি না খাটের উপরে, তো লাতি দিয়ে নামাই দেবো খাটের তা বেড়া। হ্যাঁ বেড়া, বাদাম জানি কেউ গালের মধ্যে না দেয়, আমি দেখতেছি কিন্তু সব। আলহামদুলিল্লাহ বলেন। ও মনে মনে ভাবছিল বাদাম খাইতেছে, হুজুর মনে দেখে না। বেড়া এই চোখটা এখনো 14 বছরে কোলার মতো বেড়া, কারণ এই চোখটা এখনো পর্যন্ত কোরআনের পিছনে মেহনত করি। আল্লাহু আকবার বলতে পারলে না? তোদের মতো ফেসবুকের ভিতরে সাকানাকা সাকানাকা দিলকানা এগুলো দেখি না, কোরআনের পিছনে নষ্ট করি ইনশাআল্লাহ। কোরআনের পিছনে চোখটা এখনো ব্যয় করি। কেন আমার আল্লাহ চোখের পর এত তাড়াতাড়ি নিবে? ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। এই যুবক, তোমরাই পারবা আমার বাংলাদেশটাকে সুন্দর একটা লাল সবুজের পতাকা উড়াই দিতে। তোমরাই পেরেছো শেখ হাসিনার মতো, শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে বিদায় করতে। তোমরাই পারবা বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাইতে। কথা ঠিক না বাঠা? লাল সকলের চোখ পড়েছে, আকানা মোদির চোখ পড়ছে। বাংলার জমিনে যেখানে মোদির চোখ পড়বে, ও চোখ দুটো উঠাই দেব। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। মারহাবা বলেন। এই যে দেখছেন আমার আর্মির একজন অফিসার কি বক্তব্য দিয়েছে, আমার একজন দেখাইল, ভারত সরকার আপনি যদি মনে করেন 1971 সালে এই দেশের মুক্তিযুদ্ধের সময় আর্মিরা বুঝি নরম ছিল, না, এই দেশের আর্মি যত সোচ্চার ছিল তার চাইতে এখন আরো কঠোর হবে। বাংলাদেশের সৈন্যদেরকে, সেনাবাহিনীদেরকে আপনাদের দুর্বল ভেবেন না। হতে পারে আমার দেশটা সুন্দর, কিন্তু আমার দেশের সেনাবাহিনীগুলো এত তৎপর, এত স্মার্ট। ওই ভারতের 5 লাখ আর আমার দেশের 5,000। ইনশাল্লাহ বলেন না কেন? যে কোনো মুহূর্তে বিপ্লব ঘটাই দেবে আমার দেশের সেনাবাহিনী ইনশাল্লাহ। এই যে তোমাকে ছবি করা লাগবে না, মিডিয়া আছে মানে একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য নিয়ত করে বাঁচবো। কলিজা রাজি আছো না? তোমার মতো যুবকই পারবে এই যুব সমাজটাকে পরিবর্তন করতে। তোমার মতো যুবক যদি একটা সংগঠন করে, আজকে যারা ওয়াজ দিয়েছে, জায়গার নাম কি? খাতা মধুপুর না? সরকার পাড়া জামে মসজিদের কমিটির উদ্যোগে এক জাক তরুণ, আমি দেখেছি এদের সাইজ গুলি, এরা ইচ্ছা করলে জেমস রে বানতে পারে, ঠিক না বেটি? দোয়াল আমার কে জেমসের মুড়ি না আইব বাসু মরে গেছে গা, আইব বাসুর মুড়ি না। হ্যাঁ বেটা, আইব বাসু মরছে, জেমস মরে নাই। মগা জানে না, আমতাছে মুখস্থ কথা মনে করছে আমি কোনো খবর রাই না। এ বেটা, আমি মরে গেলে যেরকম পেপার পত্রিকায় আসবে, ওই জগতের বক্তারা মরল পেপার পত্রিকায় আসবে। ওরা অত বক্তা, অগোয়াজে তো অনেক লোক হয়। কথা কর না কেন? আমি জানি যতটুকু, তোর পিসাব মরে নাই। মারাবা ঘর কষ্ট পাইতেছেন, পান গাতা তামার খেয়েছে। আমি জানি আপনি আমার বন্ধু মানুষ, কারণ তা নইলে আপনারা আমার দাওয়াত দিতেন না। আর আমি জানি আপনারা সিরাজগঞ্জের এই কুলাঙ্গারদের মতো না। আমি ওয়াজ করতেছি, ওদিক দিয়ে আমার গাড়িটা ভাঙছে। কথা কন না কে? যারা ভাঙছস, যেই দলেরই সন্তানের সরস না কেন, মনের থেকে বরদোয়া দিছি, লাইগে যাবে। লাগবে না কলিজা? লাগবে না? আমার এত শখের গাড়িটা আমি ওয়াজ করতেছি, তুই বাপের মায়ের দুধ যদি খাইয়ে থাকোস, তোর বাপের জন্ম যদি ঠিক থাকে বেটা, আমার সামনে ভাঙতি।
আমার সামনে বাংতি দেখতাম তোর মার কোন নালের দিয়ে দুধ খাইয়া তুই বড় হয়েছে। হইতে পারি আমি গোপালগঞ্জের ছেলে, যদিও তোদের সিরাজগঞ্জ গেছি। বেটা, আমার ইমানি শক্তি বুক ভরা, তুই তো জানোস না। আমার সামনে আমার গাড়িতে একটা বাড়ি দিতে তোর কল্লাটা টাইনে আমি ছিঁড়ে ফেলতাম। আমাকে ভালোবাসার তোর মতো 2-3টা যুবক হয়তো আমার বিরোধী, এখানে 1000 যুবক আমার ভালোবাসা। আমার গাড়িটা ভাঙার পরে বিশ্বাস করো তোমাদের মতো অনেক যুবক দাঁড়াই দাঁড়ায় আমার সাথে কাঁদছে, এত কান্দা কাঁদছে। আমি ওকে থামাইতে, ভাই গেছে গেছে যাক, হুজুর আপনার গাড়িতে ইটা দিয়ে গুতে না দিয়ে আমাদের কলিজায় দিত, আমাদের কলিজায় দিল মানতাম। কারণ আপনার ওয়াজ শুনে কাঁদলাম, হাসলাম, বাবারে বুকি নিয়ে কাঁদলাম। আজকে আমি আইয়ে দেখলাম ওয়াজ কইরা মাটিতে আইসি দিয়ে আপনার গাড়িটা ভাঙ্গা। আল্লাহ, গাড়ি হয়তো গ্যারেজে ভালো হবে একদিন, কিন্তু তুই ভালো হবি না। মাফ করে দিছে আল্লাহ, তোরে মাফ করে দিক। আমার নবী যখন মাফ করে দিছে, আমরাও মাফ করে দিছি। কিন্তু বাবা, একবার যদি বরদোয়া কারো পরে হয়ে যায় আর কাজ হয় না। দেখেন একবার কি হয়ে গেল, বলি বলি আমার নবী সকালবেলা দাওয়াত দিছে আবু জাহেলের। এখন কানবেন, দেখি তো কার জন্য নবীর এক ফোঁটা পানি আছে। কি কইছে আপনি মাফ পাবেন না? আমি কোরআন হাতে নিয়ে বললাম, কলিজার যুবক ভাই, তুমি জীবন ভর গুনাহ করছো, কোন একটা ওয়াজে বই আমার আল্লাহরে ভয় পাইয়া, আল্লাহ আমিও তো চলে যাবো। আমার সাথে 5ই আগস্টে কতজন আন্দোলন করছে, আমার মতো শহীদ আবু সাইদ বুক পাইতে দিয়ে মারা গেছে। আমি এখনো মরি নাই, আমি মরে গেলে এখন আমার 4-5 মাস হয়ে যেত। একই তো আমরা রংপুরের সন্তান, কথা ঠিক না বেটি? কিন্তু আমার ভাই আবু সাইদ চলে গেছে, আমি এখনো বেঁচে আছি। আল্লাহ এটা বোনাস। আল্লাহ আমিও কবরে চলে যাবো, আল্লাহ তুমি কবরে যাওয়ার আগে তুমি আমার বন্ধু হয়ে যাইও, নাহলে কবরে একা কেমনে থাকবো, কেমনে থাকবো। বেসন্ডে আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কলিজার যুবক ভাইরা, আমি আজকে তোমাদের রংপুরে আসছি ভাইরা। এই সৈয়দপুরের কত যুবক 5ই আগস্ট, 3ই আগস্ট, 4ই আগস্ট তোমাদের সৈয়দপুর আন্দোলন করছে, করছো না ভাই? তোমাদের তারাগঞ্জ করছো না? রাস্তা অবরোধ করছো না? ও কলিজা, পাখির মতো গুলি খাইয়া কত কলিজা মারা গেছে, কত মায়ের বুক খালি হয়েছে, টেরাকে করে লয়ে গেছে, লাশেরও খবর নাই। ঢাকার ভিতরে কাভার ভ্যানের মধ্যে করে লয়ে গেছে, আজও পর্যন্ত লিস্টও হয় নাই। শুধু আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা দিয়া শেখ হাসিনা বাংলাদেশ ভরে ফেললো। 5ই আগস্টে আমার দেশটাকে এত সুন্দর করলো, তাদের কেন লিস্টি এখনো হবে না? তাড়াতাড়ি যারা শহীদ হয়েছে তাদের লিস্টি নেন। এখনো পর্যন্ত আমরা তো তালিকাটা পাইলাম না যে কে কে মারা গেছে, মানে দুঃখ রয়ে গেল আমার। এটা তাড়াতাড়ি হোক, আপনারা চান না? চান না আপনারা? ভুয়া মুক্তিযোদ্ধারা যদি এত পাওয়ারফুল হয়েছে এই 15 বছর, অগ যন্ত্রণায় অগ নামও আছে, না দিলেও ওয়াজ হইতে দেয় নাই। কথা বল না কেন? আমার থ্যার স্যার এত সুন্দর করেছে, এই তত্ত্বাবধায়কের আমলে, সমন্বয়কের আমলে কেন তাদের নাম আসবে না? এত দেরি হচ্ছে কেন? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মন খারাপ না তো? টাকা নেই দিকে, হ্যাঁ রেডি? খালি মনকে বুঝে বলবেন, মন রে, জীবনে অনেক অন্যায় করছি, কেন যেন নবীর জন্য দিলটা নরম, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। এই মাস ছাড়ার আগে তোমার জীবনে গুলো মাফ হয়ে যাবে। বেসন্ডের সকাল 10টার দিকে আমার নবীকে দাওয়াত, আমার নবী দাওয়াত দিলেন, ইয়া উম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান বলে দিল, আর যদি কোনোদিন আমার সামনে আসো, একে থাবুরে তোর গালের সল ফাটায় ফেল। আমার নবী তো দাওয়াতের পাগল, আমার নবী তো দাওয়াত ও তাবলীগের পাগল। বেঈমান এখন বলছে
বলতে দেরি আছে, নবী আমার বাসায় যাইতে দেরি আছে, বিবির সাথে পরামর্শ করতেছি, বিবি রে আমার আজকে বেঈমান দিনের বেলা তার সামনে যেতে না করছে, মা খাদিজা বলে রাতের বেলা তো আর না করে নাই। বেঈমান আমার নবীর ডাইকে নিয়ে এমন জোরে থাবড় দিছে, নবীর পাশ এ বেঈমানের হাতের 5টা আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লেগে গেছে। বাজান রে, আমার নবী এমন একজন মানুষ, জীবনে কোনদিন একটা মশা আমার নবীর গায়ে পড়ে নাই, জীবনে কোনদিন আমার নবীর খাবারের মধ্যে একটা মাছি বসে নাই। হে আমার নীলফামারী সৈয়দপুরের যুবক ভাইরা, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দেখা দিবা, যেই মানুষটার গায়ে যদি জীবনে একটা মাছি বসতো, মশা বসতো, সঙ্গে সঙ্গে নবীর চুমা দিয়ে চলে যাইতো। আমার সেই নবী বাজান মায়ের গর্ভে থাকা অবস্থায় বাদশা আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেঠিক? জোরে কোন। আমি সূরাটি পড়েছি, সূরাটি নাযিল হয়েছে মক্কায়, আর এই সূরার ঘটনা ঘটেছে আমার নবী দুনিয়া আসার 50 দিন আগে। কয়দিন? জোরে দেন, আরো জোরে। বাজান আমার নবী মায়ের পেটে 50 দিন পরে দুনিয়া আসবে। 50 দিনে কয় মাস হয়? হ্যাঁ, 1 মাস 20, সহজ, 1 মাস 20 দিন, 10 দিন কম, 2 মাস। আমার নবী মায়ের পেটে অবস্থান করতেছে। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব বলতেছে, বৌমা গাঠটিটা বান্ধো তো মা। কেন বান্ধো? কেন আব্বা? বেঈমান আব্রাহা আসছে কাবা ঘর ভাঙার জন্য। নাউজুবিল্লাহ, বাইতে যে মাইকের আওয়াজ বাড়া, বেটা মাস্টার বাড়া, এই আরো বাড়াও, আর একটু বাড়া। কোন আওয়াজ পর্যন্ত বাড়া? তোটা কোন কবে ইসকেল বন্ধ করবি? এই কলিজা, আমার নবী এমন একটা মানুষ যার গালে থাপ্পড় মেরেছে। দেখো আমার নবীর এক একটা প্রশংসা করি, তুমি শুনতে থাকো, আর নবীর প্রশংসা শুনে আল্লাহু আকবার বলতে থাকো। এই কোরআন হাতে নিয়ে বলছি, নবীর প্রশংসা শুনে যদি কেউ একটু ভালো লাগে, তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে 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 টাকা ওইদিকে। আমিনা শুনতে পাইলেন সকালবেলা একবারে ঘুমের থেকে উঠে আব্দুল মুত্তালিব বলতেছে, বৌমা তোমারে রাত্রি বলতাম, বলতে সাহস পাই নাই মা। তোমার কথা শুনে বেঈমান আব্রাহার কাছে গেছিলাম, আমার উটগুলা বেঈমান তুলে নিয়ে গেছিল। উটগুলা ফেরত নিয়ে আসার সময় বেঈমান আমার একটা আলটিমেটাম দিয়ে দিছে, একটা সীমারেখা দিয়ে দিছে। আজকে সকাল 10টার সময় বেঈমান হস্তি বাহিনী লইয়া, 40,000 হস্তি বাহিনী, হাতি বাহিনী লইয়া কাবাঘর ভাঙার লেগে আসতেছে। বাজান রে, আমার নবীর মা বরকতি মা, আমার নবীর মা বলে, আব্বা জীবন দিব, যৌবন দিব, ইমান দিব না। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, কেউ পারবে না। আব্বা আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আপনি না, আপনি টেনশন করেন না। আমি এই ঘরের থেকে 1 কদম বের হব না, 1 কদম বের হব না। আরে বৌমা তুমি বেশি ই করো না, শ্বশুরের থেকে বেশি বুঝো না, তোমরা মহিলাকে এমনি বুদ্ধি কম। আব্বা কিছু কিছু সময় মহিলাকে বুদ্ধি পুরুষের সাথে বেশিও হয়। কথা ঠিক না বেটি? ডিজিটাল যুগের সমস্ত মহিলাকে বুদ্ধি পুরুষের চাইতে বেশি। কথা কন না কেন?
তাই না হলে একজন ছাড়ে একজন ধরে বাংলাদেশ। হাসিনা ভারতে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের বেগম জিয়া তাজা হয়ে গেছে। কথা কন না কেন? এটা ক্ষমতা তো ভাই, কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এই মুসলমানের পোলা, আওয়াজ দিবি তো বেটা মুসলমানের পোলার মতো দিবি, ঠিক আছে না? ক্ষমতার ঘেরান পাইলে, এই যে আমাকে মেম্বার সাহেব 3 বার মেম্বার, এতদিন খালি বাটাম খাইছে আওয়ামী লীগ এলাকা, এরম স্টেজে বইতে পারছে বেটা 15 বছর। তবে উনি ভালো, সারা জীবন ভালোই থাকবে, আলহামদুলিল্লাহ বলে না কেন? লোকটার বাসা আমি খাবার খাইলাম, এই জায়গাটাতে একবার চাচা খালি করে দিয়ে গেল, একটু পরে ভাঙ্গন লইব নদীর মতো। এ চাচারা কে কইছিল সামনে বইতে? এইটা মিলে ঝিলে বহেন না, হেন না, চাচা বইছিল একবারে গরম করে গেল ঠান্ডা করে দিয়া। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ এই জায়গাটা ফিল আপ করে দিছে, তুমি এদের জান্নাতের জায়গা ফিল আপ করে দিও, যেরকম আল্লাহু আকবার। এই যে কলিজা বয়ে পড়ো, তোমার ওসামা বিন লাদেনের মধ্যে দেখা যাইতেছে, বহ এটা লেডায় বহ, তুই বাগুন মেসের মতো বইলে তো যাবি একটু করে জায়গায় বইয়ে পর, প্যান্ডা ময়লা বানা লয়ে যা, বৌরে যায় কবি ময়লা বানাই আইছি, ওয়াজ শুনতে যে আলহামদুলিল্লাহ বলেন। রেডি? যদি কখনো দরকার হয় কোরআনের জন্য, পারবি না ভাই? পারবি? জীবন দিতে পারবি? দেখি কে কে পারবি। আল্লাহ কার একবার হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখায় না। কি তাকবীরদের মতো কেউ নাই? আছে উপরে, কে তোমাকে নিচে নাই? খালি বেড়ার দায়িত্ব দিছ? হ্যাঁ বুঝে লাইছি, তোকে ফ্যান এলে জন নাই। হ্যাঁ বুঝে লাইছি। যদি একজনের মতো আর একটা যুবক এখানে মাঝখানে জিন্দা হয়ে যাও, কোরআনের জন্য জীবন দিব ইনশাআল্লাহ। রেডি? বসন্তে আমিনা বললেন, আব্বা কিছু কিছু সময় পুরুষের চাইতে মহিলাকে বুদ্ধি বেশি থাকে। আব্দুল মুত্তালিব বললেন, মা তুই বেশি বাড়াবাড়ি করিস না, তুই আব্রাহা জালিমদারে চিনোস না মা, ও কঠিন বেয়াদব, পৃথিবীতে কেউ সাহস পায় নাই আমার আল্লাহর ঘরের দিকে কুনজরে তাকাইয়া ভাঙার সাহস পায় নাই। ওই বেঈমান আজকে আমার আল্লাহর ঘর ভাঙার জন্য আসছে। যেই কাবা বানিয়েছে আমার বাবা আদম, যেই কাবা বানিয়েছে আমার বাবা ইব্রাহিম, যেই কাবা বানিয়েছে নূহ নবী, যেই কাবা বানিয়েছে আমার বাপ দাদারা, সেই কাবার দিকে একবার তাকাইলে যে 60টা নেকি হয়, সেই কাবা ভাঙার জন্য বেঈমান দুঃসাহস দেখাইতে পারে, এই বেয়াদব কি না পারে? বৌমা তোমার পেটে আমার কলিজার টুকরা দাদু ভাই আছে, যার নামটা আমার আল্লাহ স্বপ্নেই বলে দিয়েছে, নাম রাখবা আহাম্মদ অথবা মুহাম্মদ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2 লাখ, মাত্র 27 জন নবীর নাম কোরআনে আছে, বাকি 1 লক্ষ কই? এমন নবীর নাম আছে যেগুলো কোরআনে নাই, লক্ষাধিক নবীর নাম কোরআনে নাই। আল্লাহু আকবার বললেন না? 1,27,000 যদি হয় তো 1 লাখ তো নাই, তারপরেও আরো প্রায় 26,000 কত 970 জন, 72 জন, 73 জনের নাম নাই। কত কর না কেন? তাহলে হেরা কি নবী ছিল না? আমার দিকে তাকা, তার ভিতরে আমার কলিজার নবীর নাম কোরআনে আছে। আল্লাহু আকবার জোরে বলো তো ভাইরা, জোরে জোরে বলো তো আল্লাহু আকবার। বাজান এবার দিলের চোখ থেকে 1 ফোঁটা পানি বরাদ্দ করো গো যুবক। আমি বলছিলাম আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। এ কলিজার যুবক ভাইরা,
আমার নবী আর মাত্র 1 মাস 20 দিন পরে এই ধরার জমিনে আসবে। ইন দি মিন টাইমে বেঈমান আব্রাহা সে কাবাঘর ভাঙার জন্য আব্দুল মুত্তালিব বলে, বৌমা তাড়াতাড়ি ব্যাগটা গাছায়া ফেলো, বেডিংটা বেঁধে ফেলো মা, আমার শিয়াবি আবু তালেব নামে একটা রেস্ট হাউস আছে, ওইখানে তোমারে রেখে আসি গো মা। আমিনা বলে, বাবা গো, আমি এই ঘর থেকে কোনোদিন বের হব না, কারণ আমার স্বামী যেদিন আমাকে বিদায় দিয়ে যায়, আজ থেকে আব্বা 8 মাস আগে আমার স্বামী বলে গিয়েছিল, আমেনা রে, আমি আমার 7টা ভাইয়ের সাথে সিরিয়ায় যাই। ও বাজান, এই সিরিয়া যে সিরিয়া কোন মুসলমানের হাতে দখল হইল? আমার নবী সবচেয়ে বেশি ব্যবসা করার জন্য সিরিয়া গেছে। দুনিয়ার সব নবী সিরিয়া গেছে। যেই জমিনে নবীদের, আর এই আলোটা কে মারে মিয়া? ওই এক জাক খারাই দিছে, যে ওইগুলোর ঘুষে খরা, ওই যে 4টা এক জায়গায় খারাই দিছে বদমাইশ। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। বসেন বসেন। এ বাবা, এ কি এলো? চাচা লাইটের নাম দিয়ে চাচা কই যায় না, চাচা কাইয়েতে কই যাইতেছে? একসাথে বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আওয়াজগুলো কবুল করেন। রেডি আছেন তো? আল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, বৌমা চলো যাই। আব্বা, আমি যেতে পারবো না, কারণ আমার স্বামী আমার কাছ থেকে 8 মাস আগে যখন বিদায় নেয়, তখন বলে গেছিল, আমিনা রে, আমি ব্যবসায় যাইতেছি সিরিয়ায়, মনে হয় আর কোনোদিন ফিরে আসবো না। আমিনা, আমি জানি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে তুমি 1 নাম্বার। জোরে 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 জোরে। কারণ কি জানেন? আমার নবীর মা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিলেন। যে কয়দিন আমার নবী তার মায়ের পেটে ছিলেন, ততদিন পর্যন্ত আমার নবীর কুদরতি, এটা জাতীয় আল্লাহর নূর না, আল্লাহর কুদরতি রহমাতি নূর আমেনার পেটের মধ্যে থাকার কারণে আমানের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে। মা আমেনা কোনো গোসলখানায় গেলে গোসলের পানি আমেনার গায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই গোসলের পানির থেকে, ইউজ করা গোসলের পানির থেকে বাবা মিসকম্বার ঘেরান আসতো। আমেনা কোন ডিব্বার মধ্যে হাত দিলে অথবা গিলাসে মুখ দিলে ওই গিলাসের মধ্যে মিসকম্বারে ঘেরান আসতো। যখন আব্দুল্লাহ মারা গেল, আমার নবীকে 5 মাস তার মায়ের পেটে রেখে আমেনা যখন রাস্তায় বের হতো, হাজার হাজার মেয়েরা তাকায় থাকতো আমেনার দিকে। সবাই মিলে হুজুরের সমস্ত চাষিরা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল যে মক্কার নিয়ম হলো, কারো স্বামী যদি মারা যায় সে কোনোদিন খুশবু লাগানো জায়েজ নাই, কিন্তু আপনার পোলার বউ আব্দুল্লাহর বউ আমেনা দিয়ে এমন ঘেরান তার গায়ের থেকে আসে, মানুষ পাগল হয়ে যায়। এবার দিলটা নরম করবেন। আব্দুল মুত্তালিব একদিন আমেনাকে ডাক দিছে, আব্বা। ডাকছেন আমারে? জি মা। মা, আমি তো রাস্তায় বের হতে পারি না। কই কেন? লজ্জার কথা কেমনে বলি মা? আমি দেখি না তুই এই দামি আতর কোন দোকান থেকে কিনে আনো যাইয়া। আমি দেখি তো কার মায়া আছে আমার নবীর প্রতি। মা, তুই এই দামি আতর কোথার থেকে ইউজ করস মা? এই পারফিউম কোন দোকান থেকে আনো গো মা? আমিনা বলে, আব্বা, আপনার সন্তান ইন্তেকালের পরে তো আমি একদিনও ঘরের বাইরে নেই, বাথরুম, ঘর, গোসলখানা। আর মাঝে মাঝে কাবার মধ্যে যাই, যখন ভাল না লাগে কাবার মালিককে যাই ডাকি। তা তো আমি দিনে যাই না, আমি রাত 12টার পরে যাই, কেউ যেন আমার না দেখে। আব্বা, কে বললো আমি আতর কিনে আনি? আব্বা, আমি তো বাজারেই যাই না।
আব্দুল মুত্তালিব বলে, তুমি যখন আমার কাছে আসছো, আমার খাটের কাছে আমার ঘরই তো গিরান হয়ে গেছে। জোরে জোরে জোরে। আব্বা তাহলে আমি একটা কথা কই, এবার একটা আওয়াজ দিস কলিজার যুবক ভাইরা, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আরে আমি স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র দিয়া, সুন্দর চেহারা দিয়া, বরকত দিয়া নবী মুহাম্মদকে বানিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়া রহমত বানাইছি, যেই রহমত তার মার পেটে থাকলে গিরান হবে না কেন? আব্বা আমি আতর লাগাই, তোর এটা পরীক্ষা করি। আব্বা হ্যাঁ বলো। আব্বা আপনি গিলাসে এক গ্লাস পানি লন তো। নিলাম। আব্বা আমি হাত দিয়ে ধরবো না, আপনি আমার ঠোঁটের সাথে লাগাই দেন। কেন মা? দেন না আব্বা। আমার আব্বা যদি, আমি যদি আব্বার বাড়ি থাকতাম, আমার আব্বা নাম আব্দুল ওহাব, আপনার নাম আব্দুল মুত্তালিব, আমার আব্বা আব্দুল ওহাব যদি বলতাম আব্বা আমার একটু পানি খাওয়াই দেন, দিত না? হ আব্বা আপনি আমার আব্বার শ্বশুর হিসেবে আপনি আমার এক গ্লাস পানি খাওয়াই দেন না? জোরে 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 জোরে। আল্লাহ দেখো তো তোমার নবীর মায়ের প্রতি কার ভালোবাসা। আমি জানি এখানে অনেকের মা দুঃখিনী নাই, অনেকের বাবা নাই, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই গো বাবা। আমার মা যদি আজকে গোপালগঞ্জের জমিনে বেঁচে থাকতো, আমার মা যদি দেখতো আমার গাড়িটাকেও ভাঙছে, আমার আব্বা বাবা ফেসবুকে, আমার আব্বা তো মোবাইল চালাইতে পারে না, আরে কি বিপদে পড়লাম রে। আল্লাহ, আর ওই ছেলেটার একটু বন্ধ করা যায় না? বেটারা হাইটা যাইতেছে, সেটা বাঁশি বাজাইতেছে, কেউ কিচ্ছু বলে না। আল্লাহ, এমন একটা বিপদগামী জায়গায় আগে জানলে আসতামই না। কেবল স্কোটা আসে আর ইন দি মিন টাইমে কষ্ট লেগে যায়। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। বলছেন রে, আমার আব্বা ফেসবুকে আমার চাচতো ভাই দেখাইছে যে ইলিয়াসের গাড়ি ভাঙছে, জিয়াদ হিসেবের গাড়ি ভাঙছে। আমার আব্বা সারাটা রাত খায় নাই, ঘুমায় নাই, কখন আমার মুখখানা দেখবে। আমার আব্বা আমার বাড়িতে আসছে ঢাকায় কেরানীগঞ্জে, এসে আমার সাথে কথা বইলে তারপরে আমার আব্বার কলিজাটা ঠান্ডা হয়েছে। বুঝবি না বাপ কি জিনিসটা ভাই। তোর বাবা যদিও বিরুদ্ধ হয়ে গেছে, তোর মা বিরুদ্ধ হয়ে গেছে, তোর মার মতো শান্তি, তোর বাবার মতো শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও পাবি না। ঠিক না বে ঠিক? এবার আমার দিকে তাকান আর চোখের পানিতে মা বাবার জন্য দোয়া করেন। আমার নীলফামারীর কলিজার টুকরা সৈয়দপুরের বাইরা, সৈয়দপুরের বাইরা, নীলফামারীর বাইরা, রংপুর ডিস্ট্রিক্টের বাইরা, আজকে 14ই ডিসেম্বর আমার মাওলারে দেখাইয়া দাও। 14ই ডিসেম্বর তামাম পৃথিবীর দেখাইয়া দাও। 14ই ডিসেম্বরে খাতা মধুপুর বসে যুব সমাজের ওয়াজে আল্লাহকে দেখায় দাও, আল্লাহ তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। তোমার নবীর যদি কেউ ইন্ডিকেট করে একবার কথা কয়, নবীরে কেউ গালি দেয়, দুনিয়া সব মাইনা নিব মালিক। ওই বেঈমানদের নীলফামারীর জমিনে জ্যান্তা পুইতা ফেলবা। রাজি আছো না ভাই? মারহাবা বলেন। এই নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই শব্দটা বলা ফরজ। কথা বলেন না কেন? তোমাদের পঞ্চগড় কাদিয়ানীদের আখড়া, এই বেঈমান গুলা বাংলাদেশে কাদিয়ানীরা মুসলমান নয়। সারা দুনিয়া থেকে ফতোয়া দেওয়া হয়েছে কাদিয়ানী অমুসলিম। বাংলাদেশ থাকাও প্রধান উপদেষ্টাকে বলবো কাদিয়ানীদেরকে আপনি অমুসলমান ঘোষণা করেন।
মারহাবা বলেন। কষ্ট হইল? এ ভাই একবার শুধু বলেন তো, কাদিয়ানীরা যদি কোনোদিন শুনতে পায় যারা কাফের ঘোষণা দিয়েছে, আমি ইলিয়াস রহমান জেহেদি কোরআন হাতে নিয়ে তোমাদের সাথে ওয়াদা করে গেলাম কলিজা, আমি ওই বাদশার জন্য, ওই দেশের সরকারের জন্য, বাংলাদেশে যে সরকারি থাকবে, যদি শুনি এই সরকার আমলে আমার নবীরে যারা কাফের বলছে, আমার নবীর এই কাদিয়ানির গোষ্ঠী লুচ্চা বলে, আমার নবীর সত্তরাশি বলে, ওদের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলে, সে বলে সত্য নবী, এই কাদিয়ানির গোষ্ঠীকে যদি কেউ কোন সরকার কোনদিন অমুসলমান বলে, আমি রোজা রেখে তার জন্য দোয়া করবো। আপনারা জানেন না এই কাদিয়ানিরা আপনার আমার মতো মুসলমানের কত বড় শত্রু। এরা পঞ্চগড় কেন ঘাঁটি কাটছে জানেন? ভারতের সাথে যদি কোনোদিন আমাদের লাইগে যায়, প্রথম আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে এই বেঈমান গুলো, ইসরায়েলের মতো অস্ত্র ধরবে। কথা ঠিক না? ঠিক। এ কলিজার যুবক রেডি হ, একসাথে পণ গ্রহণ করো। বাংলার জমিন থেকে প্রধান উপদেষ্টার কাছে, সমন্বয়ক সরকারের কাছে একটাই দাবি, 14 ডিসেম্বর এই নীলফামারী 14 ডিসেম্বর দেখায় দাও কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে সাথে সাথে কাফের ফতোয়া দিতে হবে। এই প্রস্তাবে কে কে রাজি আছো যুবক? তোমরা আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। এই কাদিয়ানি, কাদিয়ানি, জোরে বলো, কাদিয়ানি, কাদিয়ানি, জোরে বল ভাই, কাদিয়ানি, কাদিয়ানি। সংসদে আইন চাই, কাদিয়ানি কাফের। তোরা জানোস ভাই, তোরা ইতিহাস জানোস না, এই কাদিয়ানিরা সমস্ত টাকা ইসরায়েলের টাকায় চলে। ঠিক না? ঠিক। জীবনের বিনিময় হলে বাদশা আব্রাহার মতো জালিমেরা, ওই বাদশা আব্রাহিমের এই ওসমানিয়া খলিফার জামানা থেকে কাদিয়ানির গোষ্ঠীর আবিষ্কার। ওরা আজীবন আমাদের শত্রু। জীবনের বিনিময় হলে এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ। রাজি আছো না? রেডি থাকো। কষ্ট হইতেছে হোক, তারপর আমি ওয়াজ করি। 1 ঘন্টা হয়ে গেছে, তাতে কি হয়েছে? জীবনের বিনিময় হলো আজকে কেউ উঠবা না, আমি ওয়াজ তাড়াতাড়ি ছাড়বো না ইনশাআল্লাহ। বসে পড়ে কলিজা, বসো বসো ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাকানের দিকে, আব্বা আপনি আমার একটা 1 গ্লাস পানি খাওয়াই দেন না, মনে আছে? সবাই আমার কাছে আপনার নালিশ দিচ্ছে, আমি বলে সবচেয়ে বলো ভালো পারফিউম ব্যবহার করি, আপনি দেন আমার 1 গ্লাস পানি খাওয়াই। আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদা যান, 1 গ্লাস পানি নিয়ে গেল, নাও মা খাও সোনা পাখি। বাজানরে যখন শ্বশুর আমার নবীর দাদা যান, কলিজার টুকরা দাদা যান, সারা দুনিয়ার শ্বশুর গুলা যদি এইভাবে বৌমাদেরকে আদর করত, জীবনে ওই সংসারে অশান্তি হতো না। আজকে শ্বশুররা দেহে পরের মাইয়াটারে বউর মতো, আর বউতে দেহে তোর আমার মা বাপ না। আল্লাহকে ভালো ব্যবহার করবো কেন? আপনি যদি পরের মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করতেন, জীবনে ওই বৌমা কোনোদিন আপনারে পরের বাপ মা মনে করতো না, স্বামীর বাপ মা মনে করতো না, সে মনে করতো আমার বাবা মা। কারণ আমি আমার বাবা মার বাসা ছেড়ে আসছি, এরাই আমার আপন। আপনিও পরের মেয়েরে জ্বালান, সেও আপনারা 2 দিন পরে কেউ মারে। কথা কন না কে? দেখেন আব্দুল মুত্তালিব চাচা তো ঠিকই বলতেছেন। আব্বা নেন, আব্বা এখন আপনি এখান থেকে, আমি অর্ধেক খাইছি, আপনি অর্ধেক খান। কলিজা একটা আওয়াজ দিস এবার, এখন না রাহেন না, এই আন্তাজ কুদ্দুস মিয়ার মতো চাচা আওয়াজ দিয়েছে। আমার এই চাচা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। হে আব্বা, আপনি আমার আব্বা। আব্বা আপনি খান না বাকি অংশ পানিটা। ইমাম থানভী রাহমাতুল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদি আয়াতের তাফসীরে লেখে, আব্দুল মুত্তালিব কেবল গিলাসটা নাকের কাছে নিচে, গিলাসটা রাইখে দিয়ে কই, মা তোমার গালের মধ্যে আতর লাগানো ছিল, কি কিরান মা? বলে আব্বা এইটাই আপনার কওমের
আপনার পোলার বউরা বলছি, আসলে আব্বা আমি কোনো আতর ব্যবহার করি না গো বাবা, আমার পুরা বডিটা আতর হয় যিনি আমার আতরওয়ালা পেটে আছে, যিনি আমার আতরওয়ালা উনার কারণে আমার পুরা বডিটা আতর বাবা। আমি যখন 3-20টা খুলে রাইখে দেই গো বাবা, আমার শরীরের ঘাম যেই কাপড়ে লাগে ওই কাপড়টাও বাবা ঘেরান যুক্ত হয়ে যায়। আব্দুল মুত্তালিব কান্দে আর চোখ মুজে আর বলে, বৌমা আমি এখন বুঝে ফেলেছি বৌমা, এই বরকত তোমার না, এই বরকত আমার দাদু ভাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভজন রে আমার ওই বরকতপূর্ণ নবী মায়ের পেটে, হে আমার নীলফামারী সৈয়দপুরের ভাইরা, আমিনা বললেন, আব্বা আমি এই বাড়ি ছেড়ে যাব না। 8 মাস আগে আমার স্বামী এই ঘরের মধ্যে থেকে বলে গেছে, আমিনা রে আমি স্বপ্নে দেখছি তোমার গর্ভে যে নিয়ে আছে উনি আমার ছেলে হবে, নাম রাখবা হাম্মাদ অথবা মুহাম্মদ। আব্বা আমার মুহাম্মাদের আব্বার ওসিয়ত, আমি আমার স্বামীর ভিটা ছাইরা কোথাও যাব না। আব্দুল মুত্তালিব বলে, বৌমা আব্দুল্লাহ তো নাই মা, তোমার সংরক্ষণের দায়িত্ব আমি বাপ হই আমার। আব্বা আব্রাহা বলে ভাঙতে আসবে কাবা ঘর, দেখি বেঈমানের বাচ্চা কেমনে কাবায় হাত দেয় গো বাবা। যুবক এবার রেডি হ। আব্দুল মুত্তালিব তুমি কি করবা? মহিলা মানুষ হইয়া। আব্বা দেখেন আমি কি করি। রেডি কলিজা রেডি? এ যুবক রে, মা মেনা এইভাবে উন্নাটাকে বাবা মাথার মধ্যে দিয়া আর একটা উন্না গায়ে দিয়া, তোমার আমার কলিজার নবীর মা এইভাবে উন্নাটা মাথায় দিয়া প্র্যাকটিক্যাল দেখাই দিয়ে যায়। একটা উন্নাকে মাথায় দিলেন, আর একটা উন্না শরীরে লাগাইলেন, মেকআপটা লাগাইয়া ডাইরেক্ট কাবা ঘরের সামনে দাঁড়াইলেন। শুধু একটা সূরার তাফসীর করে যাই রে কলিজা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার বাপের বানানো কথা না, মালিকের কাছে বলতে পারবি আল্লাহ নামাজের মধ্যে সূরা ফিল আমি তেলাওয়াত করি, এই সূরাটা যে এত বড় বোমা আমরা জানতাম না। এই সূরা যদি কোনো ছেলে পরীক্ষার হলে যাওয়ার আগে তেলাওয়াত করে যায় 21 বার, আল্লাহ তার মাথার বেরেন খুলে দিবে। এটা যদি কোনো অবিবাহিতা মেয়ে প্রতিদিন 40 বার 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পানিতে ফু দিয়ে খায়, ওই মেয়ের বিবাহের পাত্র আল্লাহ পাক সুন্দর করে দিবেন। এই সূরাটা যদি কোনো শত্রু থাকে সমাজে, শত্রু থাকে না? এই সমাজে শত্রু থাকে না? যত বড় মামলা হামলা যত কিছু হোক, ও যদি শরীরে ফু দেয় আর আয়াতুল কুরসি তেলাওয়াত করে শরীরটা বন্ধ দেয়, গুলি করবে, গুলি ফুটবে না। এই সূরার এত বরকত। ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। বাকি আর একটা আমল আছে, একটু পরে শুনবি। এই সূরার একটা তদবির আছে, এটা পরে কই, যারা বিয়ে করছ নাই। মারহাবা বলেন। দুনিয়ার সব মিস গেল, এই তদবিরটা মিস যাবে না। এই সূরাটা এমন একটা তদবির, যেরকম মারহাবা। কিন্তু তাবিজ তুমিজ গলায় দিবি না, এইগুলা বেদাত। কিন্তু কোরআনের ডাইরেক্ট সূরাগুলো আমার নবী তেলাওয়াত করে করে আমল করতেন, এইটাই হলো তদবির। মারহাবা বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এই সূরার ছোট্ট একটা আমল আছে, এটা শুনে যাবি না?
বলবো নেক্সট ইনশাআল্লাহ, রাইখা দিলাম পকেটে। দামি একটা আমল, যেরকম মারহাবা। বাজান রে, এবার আমার দিকে তাকাবেন না, চোখের পানি ফেলবেন। মা আমেনা কাবা ঘরের সামনে যায়, স্বর্ণের দরজাটা বাবা, কাবা ঘরের দরজার মধ্যে 182 কেজি স্বর্ণ আছে বাবা। কত কেজি? এটা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে আসছে। জিব্রাইল এটা নকশা করছে, সুবহানাল্লাহ বলেন। এই সময় এক একজন ডিজাইন হয়েছে, কিন্তু স্বর্ণ আল্লাহর পক্ষ থেকে আইছে। আল্লাহ যারা আসতে সুবহানাল্লাহকে বাড়ি ঘর থেকে চিনো, ফাটাই আওয়াজ দে, বেটা ভাই আওয়াজ দে জোরে জোরে। পৃথিবীর এমন কোন গির্জা নাই তাদের তাদের ঘরের দরজা স্বর্ণ, এত মন স্বর্ণ, 182 কেজি স্বর্ণ পৃথিবীর কোন গির্জার মধ্যে পাবেন না। হ্যাঁ, স্বর্ণ মন্দিরে ভারতে ওদের 2.5 কেজি, 3 কেজি, 5 কেজি, 7 কেজি, 8 কেজি। যিশু মন্দিরে লন্ডনে 1 মন 41 কেজি ওজনের একটা পাথর মূর্তি আছে স্বর্ণের, কিন্তু 182 কেজি স্বর্ণ পৃথিবীতে মুসলমানের শুধু একটা ঘরেই আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ তো কাবা ঘরের দরজায়। আর আমার নবীর রওজার স্বর্ণ দেখো, আমার নবীর রওজার যেই গিরিল গুলা, এই গিরিল গুলার মধ্যে 550 কেজি স্বর্ণ আছে। এই যে শোনো না, স্বর্ণের মদিনা, স্বর্ণের মদিনা। এবং আমার নবীর যে সবুজ গম্বুজের মাথায়, সবুজ গম্বুজের মাথায় যে চাঁদ তারা যায়, এটা পুরাটা স্বর্ণের। এখানে প্রায় 109 কেজি স্বর্ণ আছে। সুবহানাল্লাহ, বাইতে যায় একই। পৃথিবীর কোন মন্দিরই তার কলিজার টুকরা নবীর রওজাকে আমাদের রওজা যেভাবে সাজানো হয়েছে, পৃথিবীর কোন খ্রিস্টানের বাচ্চা, হ্যাঁ সুন্দর করছে ওরা, কিন্তু এরকম স্বর্ণ বানাইতে পারে নাই। আল্লাহু আকবার জোরে বলো তো। কষ্ট হইতেছে? আর মাত্র আধা ঘন্টা কথা বলবো, চলবে? চলবে। শর্ত একটা, জোট বল লুঙ্গি টেনে ধরবি। রেডি? 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 ঠিক আছে। দেখা যাবে কে উঠতে গেলি কে কই যাস। হুজুর লোকের ওয়াদা দিছি, ডাইরেক্ট আমার মাহবুদের বোমা মার্কে একটা সূরার তাফসীর আছে, বোমা। মুসলমানের সবচেয়ে বড় বোমা সূরার নাম সূরা ফিল। মারহাবা বলেন, আরো জোরে বলেন। গরম পানি দাও তোমরা, কি ওয়াজ করাবা মিয়া, বুঝলাম না তোমার কথা। আল্লাহ আল্লাহ আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, আল্লাহ বলে দেখি। মা আমেনার মতো ডাক দেন, একটা কলিজা ছেড়ে ডাক দেন। ঠিক এইভাবে আমেনা ডাক দিয়েছে, যেটা আপনাকে ডাক দিলাম। রেডি? তোমার ঘর তুমি রক্ষা করবা মালিক। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। মা আমেনা জানতেন না এগুলো কোন আয়াত হবে, উনি আরবি বললেন। এই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর তোমার আদম নবী, ইব্রাহিম নবী বানাইছে, ইসমাইল বানাইছে। এটা কোন আব্রাহা, কোন জালিম বানায় নাই। আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আব্দুল মুত্তালিব পিছনে দাঁড়ায় আছে, হুজুরের 9 জন চাচা পিছনে দাঁড়ায় রয়েছে। মারহাবা বলেন। হুজুরের আরো 4-5 জন চাচি পিছনে দাঁড়ানো। আমেনা কাবা ঘরের দরজাটা ধরে এইভাবে ঝুলে আর আল্লাহ কোন সময় দিবা বোমা, কোন সময় বোমা দিবা, বোমা কোন সময় দিবা, জালিমরে কখন ধ্বংস করবা। আল্লাহুম্মা সাজ্জিস সামলাহুম, আল্লাহুম্মা মাসসির জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম। এগুলো আমেনা বলতেছে।
জোরে 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 জোরে। হে আল্লাহ তোমার গজব কও। এই কথা বলতে দেরি আছে, আসে না আসে না। প্রায় 1 ঘন্টা আমেনা চিল্লাইতেছে, আসে না। হঠাৎ করে আমেনার পেটের মধ্যে একটা মোড় দিছে, মুফাসসিররা লেখেন ওই সময় এমন নবী হাত তুলে ফেলছে, আল্লাহ আমার আব্বা নাই, তুমি জানো আমি এতিম হয়ে যাইতেছি, আমার মা তোমার কাবা ঘর ধরে কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ সেই কথা কোরআনে বলে, শোন আমি আয়াতটা পড়ি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কেমনে আমি হস্তি বাহিনীরে ধ্বংস করছি, নবী তার মার পেটে কেমনে দেখলো বাবা? এর দ্বারা বোঝা যায় নবীর মা যখন কান্দে গো আমার মালিক, মার পেটের দিকে নবী আওয়াজ দিছে, আমার মা জনম দুঃখিনী, আমার মায়ের কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ নবীর মায়ের কথা শুনে যারা কানবে আল্লাহ এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। যুবক ভাই তোমরা আমার ইতিহাস জানো, তারাগঞ্জ বলছিলাম আমার জনম দুঃখিনী মা আমার 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছে। আমার ছাত্র ভাইরা ক্লাসমেটরা ভাইরা আমি দেখতাম এই শীতের দিনে তার মায়েরা তার বাবারা টিফিন কারির বাটির মধ্যে বাবা ভিজানো পিঠা, রসের ভিজানো পিঠা নিয়ে খাওয়াই দিয়ে যাইত। যখনই মা টিফিন কারির বাটিতে আমার ক্লাস ফ্রেন্ডদের মা আর বাবা হাতে করে পিঠা খাওয়াই দিত, আমি তাদের পাশে যেয়ে বসতাম, ভাবতাম বুঝি আমারও একখান পিঠা দিব। যখনই আমার ক্লাস ফ্রেন্ডরা খাইতো আমি তাদের সাথে মিল দিতে চাইতাম, কারণ আমারও মনে চাইতো আমি একখান পিঠা খাবো। আমার ক্লাসের বন্ধুরা বলতো বেটা খাওয়ার সময় কাছে আসবি না, চইলা যা। তোমরা যে আমার কথায় কান্দো, তোমরা যে আমার কথায় বসবাদান, এমনি না কলিজার যুবক ভাইরা, এটা আমার মায়ের দোয়া। আমি মা হারাইলি আছি। যখনই আমার বন্ধুদের সাথে বন্ধুত্ব রক্ষা করতে যাইতাম ওরা আমার থেকে সরিয়ে যাইতো, আমি তখন মসজিদের কোনায় বসে বসে কাঁদতাম আর বলতাম মালিক রে আমার মা কেন তুমি লইয়া গেলে, আমার মাকে কেন, আমার মাকে কেন লইয়া গেল? আমার মা থাকলেও তো আমার শীতের পিঠা খাওয়াইতো। বিশ্বাস করে কলেজের বন্ধুরা এখন বুঝবি না মা কি জিনিসটা ভাই। যেদিন এই কলিজার মাটা চইলা যাবে সেদিন বুঝবি মা কি জিনিস গো। আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই ভাই, যাদের মা আছে জীবনে কষ্ট দিস না ভাই, জীবনে কষ্ট দিস না। হে কলিজার টুকরা যুবক ভাইরা, নীলফামারীর ভাইরা, সৈয়দপুর থানার ভাইরা, খাতা মধুপুরের যুবক ভাইরা, তোমরা ওয়াজ দিয়েছ, দেখো তো 1 ফোঁটা পানি মায়ের জন্য আসে কিনা। যদি তোমার মা অসুস্থ, বাসায় ভালো ডাক্তার দেখাইতে পারো না, এই গভীর রাত্রে আমার আল্লাহরের চোখের পানি দিয়ে বুঝাইয়া কও আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার মায়ের ডাক্তার হইয়া আল্লাহ তোমার মাকে সুস্থ বানায় দেবে। এই যে দেখো তোমাদের মেম্বার সাহেব কান্দে, মেম্বারের পাশে একজন আলেমিদিন কান্দে বাবা। আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার যেন বাবা নাই গো বাবা। মনে রাখবা যাদের বাবা মা নাই তারা চোখের পানি ধরে রাখতে পারবা না।
আর যাদের চোখে পানি আসবে তাদের বাবা মা কোনোদিন কবরে আযাব পেতে পারে না। ভাই মার জন্য দোয়া করবি না কলিজা? করবি না ভাই? কেন করবি না ভাই? আমিও তো গরিবের ঘরের সন্তান, আমি তো ধনী ঘরের সন্তান না। বিশ্বাস কর, ওই গোপালগঞ্জের জমিনে আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ করছে ভাই। আমি আমার বাবার অনেক কষ্টের সন্তান। আমার বাবা আবার পড়ে আছে, আমি দাওরা আরবিতে বলে মাস্টার্স, যেই বছর আমি পরীক্ষা দেব মাস্টার্সের, আমার আব্বা 5 মণ ধান নিজে পেয়েছে আমার পরীক্ষার নিতে আব্বা। আমার গাড়ি ভাঙ্গার কথা শুনে আমার আব্বা কেন কাঁদছে জানো? আল্লাহ আমার কত কষ্টের ইলিয়াস, ওর গাড়িটা কত আদরের গাড়ি, যারা ভাঙছে আল্লাহ তুমি ওদের এক বাবার সন্তান। আমার বাবা ওই রাত্রে চিল্লাইতে চিল্লাইতে ঢাকায় আইছে। আমার সৈয়দপুরের যুবক ভাইরা রে, যদি জীবনে কোনো বড় হইতে চাস মায়ের জন্য কাঁদবি, বাবার জন্য কাঁদবি। কেন কাঁদবি জানোস নি? এই কোরআন হাতে নিয়ে বললাম ভাই, এই যে অনেক কলেজের বন্ধুরা সামনে বয়া বয়া কান্দে, এরা জীবনে কোনোদিন ওয়াজে কাঁদছে কিনা জানি না। যাদের চোখ দিয়া পানি পড়বে তোদের মা ভালো থাকবে ভাই, তোদের জন্য মায়ের দোয়া 24 ঘন্টা যায় নামাজ ভিজবে। আর যারা মা বাবার কথা মনে করে কাঁদবি না, এই কোরআন ধরে বললাম তোর মা জীবনও তোর জন্য কাঁদবে না। মনে রাখবি, মা বাবার সব সন্তানের জন্য মা দোয়া করে না, আর সব সন্তান মা বাবার দোয়াও পায় না। দোয়া পায় না। আমার আব্বার 6টা সন্তান, 6টা ছেলে। কই আমার আরো ভাইরা তো যে কুয়েত থাকে, ও তো কুয়েতেও বাড়ি কিনছে, ওর 8টা 10টা গাড়ি নিজে কিনছে কুয়েতে। কই ওর গাড়ি কতবার অ্যাক্সিডেন্ট করলো, আমার আব্বা তো একবারও দেখিনি কানতে, কিন্তু আমার গাড়িটা খালি গিলাস ভাঙছে, আমার আব্বা চিল্লাইছে আর কই রয়েছে। কারণ কি জানোস, আমিও তো আমার বাবার জন্য প্রতিদিন কান্দি। আলহামদুলিল্লাহ বলি না ভাই? ভাই একটু জোরে বল না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে ভাই। এ কলেজের বন্ধুরা ভাই, ওই দিনকে বুঝবি বাবা মা কি জিনিস, এখন বুঝবি না। তোর মা অসুস্থ ভাই, তোর মা গরিব মানুষ, তোর বাবার অটো রিক্সা চালায়, তোর কলেজে পড়ায়, তোরে কত সুন্দর একটা জাম্পার কিনে দিছে, কিন্তু যাই দেখ তোর আব্বা সেরা একটা চাদর গায়ে দিয়ে শীত যাপন করবে। তোর দামি দামি প্যান্ট কিনে দেয়, তোর আব্বা ভালো একটা লুক ইউ কিনে না গলি দেয়। এই বাবার ঋণ কি দিয়ে শোধ করবি? 2 ফোঁটা পানি দিয়ে ঋণ শোধ কর, তোর আব্বা ভালো থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলা। তোর জন্য দোয়া করতে হবে না, তোর নিজের জন্য দোয়া করিস না, বাবা মার লেগে দোয়া কর। তোর বাবা মা যখন ভালো থাকবে, বাবা মার রুহুতে তোর জন্য দোয়া করবে। আজকে অনেক যুবক আছে বাবা মারে ঘরের ধাক্কাইয়ে বাইর করে দেয়, মায়ের তাবুর দিয়ে ঘরের বাইর করে দেয়। শুনবি তাহলে শোন, আমার কেরানীগঞ্জ জিনজিরা নাম শুনছো না? জিনজিরা মেড ইন জিনজিরা শোনো না? জাপানের মতো অবিকল জিনিস তোকে বানাই দিবে একবার। জাপান মেডিকেল, জাপান জিনজিরা এমন একটা ডুপ্লিকেট জায়গা, ওইখানেই তো আমার বাড়ি, ওইখানেই আমার মসজিদ, ওইখানেই আমার বাড়ি, ওইখানেই আমার বাসস্থান, আমি ওইখানে রিভিউটার। জিনজির একটা ছেলে, তার মা খালি কইছে, বাপ তুই তো কারখানায় চাকরি করস, তুই কারখানার আবার একটা দোকানও দিস, বাবা অনেকদিন গোশ মাস আনসটা একটু গোসানবি, এ কথা কইছে দে। মায়ের এইভাবে গলা চিপা ধরছে। তোর গলার জিব্বা বাইর করে লাভ, জিব্বা বড় হয়ে গেছে না, গোস খাইতে চাস, দেহস নাই। সরকারের পরে কি দাম হয়েছে, ব্যবসা নাই বাণিজ্য নাই, মার জিব্বাটা বাইর করে দিছে। মায়ের মাইরে দিয়ে যখন দোকান দিক রওনা দিছে, মোটর সাইকেল হাঁকাইয়া রেলিং এর সাথে বাড়ি খাইয়া চিত হয়ে পড়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। পঙ্গু হওয়ার পরে বিছানায় কাতরায়, বউ চলে গেছে বাপের বাড়ি। বউ জিনজিরার এক স্থানীয় বংশের মাইয়া, স্বামীর উলা হয়ে গেছে দেখে স্বামীর ছেড়ে চলে গেছে।
সারা রাত মা মা কয়ে চিল্লায়, বউ চলে গেছে, সবাই চলে গেছে, মা দুঃখিনী মাতার কাছে যে মাথাটা বুকি নিয়ে কয়, বাপ আমি যদি জানতাম তুই এরকম লুলা হয়ে যাবি, অ্যাক্সিডেন্ট করে খোরা হয়ে যাবি, আমি জীবন মনের থেকে তোরে বড় দোয়া দিতাম না বাবা, আমি জীবন বড় দোয়া। হে কলিজার যুবক রে, এটা আমার জিনজিরার ঘটনা, আমি তোদের বলে দিয়ে গেলাম। তোদের যাদের বাবা মা আছে জীবনে কষ্ট দিস না রে কলিজা। যদি বাবা মায়ের কথা শুনতে পারো, সেই কোরআন হাতে নিয়ে বললাম, তোদের জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে, আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। দেখো আমার বাইরা কারা কান্দে, দেখো তো কাদের মনের মধ্যে মায়ের কষ্ট, বাবার কষ্ট। মেম্বার সাহেব বয়ে বয়ে বাবা মার কথা মনে করে কান্দে। আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের সন্তান গুলাকেও তুমি মা ভক্ত বাবা ভক্ত বানায় দিও। মায়ের দোয়া যার সাথে আছে সে এমপি হবে, মন্ত্রী হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, দুনিয়ার সবচাইতে বড় চাকরি পাবে, ওর মতো দামি আর কেউ থাকবে না। আর যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকবে, ওর মতো খতরনাক আর কেউ থাকবে না। কথা বল না কেন? তাহলে এবার বল একটা আওয়াজ দে যুবক, তোদের এই খাতা মধুপুর যখন কোন মা কেঁদে কেঁদে কোন মেম্বার চেয়ারম্যানের কাছে নালিশ দিবে, তোরা যুব সমাজ ওই যুবককে পিটাইয়া লুলা বানায় ফেলবি। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দে। আল্লাহ এই যুবকগুলোকে কবুল করো। যদি শোনস কোন মা কোনদিন চোখের পানি ফেলছে, ইনশাল্লাহ বলো। আমাদের প্রধান অতিথি আসছে, মারহাবা বলেন, বসতে দেন। এই মুসলমানের সন্তান, মনে রাখতে হবে, হয়তো তোমাদের প্রধান অতিথির অনেক আগের থেকে আমি চিনি, মনে রাখবা তার জীবনে যত বড় হয়েছে তার মার দোয়াই হয়েছে। জিজ্ঞেস করে দেখো, তার বাবার দোয়া তার অ্যাকাউন্টে আছে বিদায় হয়েছে। কারণ এটা আমি বলি নাই, আমি নবী বলছে। আমি তার দিক তাকাইব না, হে তার মার সাথে কি করছে দেখার বিষয় নয়। যদি তার মায়ের দোয়া না থাকতো সে আজকে এখানে আসতে পারতো না, পারতো না। আমি ইলিয়াস রহমান জিহাদি আসতে পারতাম না। আবার ওয়াজ তোরা ইউটিউবে শুনছুন কলিজা, আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিব। কারণ আমার মতো দুষ্ট আমার গোপালগঞ্জের ভিতরে আমার থানার মতো ছিল কিনা আমি জানি না, আমার বাইরে আমি প্রতিদিন জ্বালাইতাম। মাদ্রাসে একদিন যাইতাম, এক সপ্তাহ যাইতাম না। আমার মা দেখছি ইলিয়াস নষ্ট হয়ে যাবে। আমার মা ইন্তেকালের 3 মাস আগে আমারে বলছিল, এক প্লেট দুধ ভাত দিয়ে আমার সামনে, ইলিয়াস এই দুধ দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসার বানাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ঠিক আমার মা এইভাবে পড়ছিল, দুধ দিয়া, মধু দিয়া আর ডালিমের রস দিয়া আল্লাহ হাউজে কাউসার বানাবে। আর হাউজে কাউসার আমার আল্লাহর ডাইন পায়ের নিচে। তো না, আমি তো 12 বছর বেলা ধরো গাঁজা করি, কথা বাদ দাও। তুমি আমার পাম দিতেছো না বাবা, একদিন আমার কথা মনে করে তুই কানবি, সেদিন আমার আর পাবি না। বাবা আমার সোনা পাখি, তুমি বলো কোনোদিন মাদ্রাসাটা ছাড়বা না? বলো। আমার মা মাথা ডলতেছে আর বলতেছে, এটি আমার মার সাথে জীবনের শেষ কথা। কলিজা, হ্যাঁ নীলফামারীর যুবক, এটি আমার মার সাথে জীবনের শেষ কথা। ঠিক আছে, পড়বো মাদ্রাসা যাও, আমি কালকে যাবো। আমার মা যেদিন আমার বিদায় দেয়, তোদের কষ্ট হইতেছে ভাই? হ্যাঁ, তোদের উপকার লাগবে। এই কোরআন হাতে নিয়ে বলছি, তোদের কাজে লাগবে। আমার মার ইতিহাসটা শোন, তোদের কাজে লাগবে। কারণ আমার মার ইতিহাসের সাথে দেখো তোমাদের ইতিহাস মিলে কিনা। জীবনে মার কাছ থেকে পারলে এরকম কিছু আদর নিস, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। তোর টাকার অভাব থাকবে না, পয়সার অভাব থাকবে না, এই প্রধান অতিথির মতো তো সম্মানের অভাব থাকবে না। তার এখানে আনার জন্য এইখানে কত নেতার অপেক্ষা করতেছে, কখন আসবে প্রধান অতিথি, কখন আসবে প্রধান অতিথি। এই সম্মান তার না, এটা তার বাবা আর তার মার দেয়া। কথা বলো না কেন? ওই আলেমদের কাছে জিজ্ঞেস করা হাদিসের কথা, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকবে তার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে। কষ্ট হইতেছে? টাকা আমার মা যেদিন আমি চলে যাবো, আমি ঠিক আছে সকালে যাবো মাদ্রাসায়, জামা কাপড় রেডি রেখো। আমার মা নিজের হাতে কাপড় চোপড় ধুইলেন। আমার মা অসুস্থ,
দিয়ে সকালবেলা 1 প্লেট দুধ ভাত। আমার আব্বা সারা জীবন গাভী পালে, এখনো আমাদের 3-4টা গাভী, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার আব্বারে 3টে গাভী কিনে দিছি, কারণ আমার আব্বা এটা খুব ভালো, নিজের হাতের দুধ খাইতে পছন্দ করে, নিজের গাভীর। আমার আব্বা নিজে কোনোদিন দুধ কিনে খাইতে দেখিনি আমার আব্বারে এখনো পর্যন্ত। যদি আল্লাহ তোদেরকে নেয়, যাবি না জানি, যদি কলিজার ভাইরা কোনোদিন যাও, আমার কলিজার স্টুডেন্ট ভাইরা, দেখে আসবা, বলবা ইলিয়াস রহমান যাদের আব্বার গাভী গুলা কই, দেখে আসবা গোপালগঞ্জ। আমার আব্বা সারা জীবন গাভী পালে, প্রধান অতিথি সাহেব। আর অনেক মানুষ আছে শখে গাভী পালে, কথা বলেন না কেন? আমার মা আমার সকালবেলার দুধ দোহন করে শুনছে, আমার মা সকাল সকালে মানছে যে মোয়াদা দিচ্ছে কালকা। আমার মা আমার আগে উঠছে, উঠা দুধ নিজে দোহন করিয়া সেটকাইয়া, নিজের হাতে সেটকাইয়া আমার গালের মধ্যে 3 লোকমা খাবার খাওয়াই দিয়ে কয়, খাওয়াই দিলাম, আমার কথা মনে করবি আর কাঁদবি। মারহাবা বলেন। মার হাতের খাইতে মন চায় না কলিজা? তুমি যখন কলেজে পরীক্ষা দিতে যাবা, একটা আমল শিখাই দেই। কোন যুবক যদি মার হাতের খাবার খাইয়ে কলেজে, স্কুলে, কোন ভার্সিটিতে লেখাপড়া, কত চাকরির ইন্টারভিউতে দিতে যাস, ওই মার হাতের খাবারটা খাইছস না, ওইটাই তোর জন্য বড় দোয়া। জোরে 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 জোরে, আল্লাহ তোরে কোনোদিনও ফেল করাবে না। ওই খাবারটাই তোর মার হাতের জান্নাতি খাবার। আমার মা আমারে খাওয়াই দিয়ে বললো, একদিন মনে করবি, সেদিন খালি কানবে। ঠিকই কইছিল আমার মা, আমি তো ডেলি কান্দি বাবু, আমি তো ডেলি কান্দি। গতকালকার প্রধান অতিথি ওয়াজে কানতে কানতে লাস্টে তার চোখ ফুলে লাল হয়ে গেছে। এটা আমার ক্রেডিট না, কারণ তার মাও, তার ইতিহাস আছে আমার মতো। বাসন এবার আমার দিকে তাকান, আমার জনম দুঃখিনী মা আমারে দুধ ভাত খাওয়ায় দিয়া, ব্যাগটা কাছে দিয়া বলি, ইলিয়াস যাও গো বাবা যাও, জীবনে আর কোনদিন তোমার সাথে দেখা হবে কিনা জানি না গো বাজান। আমাদের গোপালগঞ্জের ভাষা বাজান কইয়া ডাকে, এটা আদরের ডাক আমাদের গোপালগঞ্জের ভাষা। আপনাদের সৈয়দপুর নীলফামারীর ভাষা কি আমি জানি না গো বাবা। কলিজার টুকরা মা আমার বলে, যাও গো বাজান যাও, আমার কথা মনে করে মাঝে মাঝে কানবা, দেখবা। আমি মা যদি আর জীবনে দেখা না হয় গো, মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দ। আর একটা কথা, ইলিয়াস আমি তোর দুধের দাবি ছেড়ে দিলাম, যা তুই কিন্তু আলেম হয়ে আসবি। আমি চলে গেলাম ভাই। 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিলাম। পরীক্ষার হলের মধ্যে আমার হুজুরদের কাছে আমার চাচা আমারে আনতে গেছে মাদ্রাসায়, কারণ আমাদের বাড়ির থেকে 60 কিলোমিটার দূর আমার মাদ্রাসা। তখন তো টেলিফোন ছিল না, চিঠি লিখতাম। পরীক্ষার হলে দেখলাম আমার চাচা ঢুকলো 11টার সময়। চাচা আমার মোটর সাইকেল নিয়ে গেছে। বড় হুজুরের কানে কানে বলছি, ইলিয়াসের মা মারা গেছে। আমার মাদ্রাসার প্রিন্সিপাল অফিসের থেকে দৌড়ে এসে, ইলিয়াসকে রে, ইলিয়াসকে। হুজুর আমি মনে করছি আমি নকল ঠকল কিছু করছি। ইলিয়াসকে রে? আমি, ও তুমি ছোট্ট? ও বাবা, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। কি লাগছে দেখি তো। হুজুর আমি এই যে লিখতেছিলাম, তোমার পরীক্ষা আমি স্পেশাল নিব, তোমার মা বলে অসুস্থ, যাও মার এক নজর দেখে এসো। উস্তাদ কানে কই দেখ। আমার যদি বলতো তোর মা মারা গেছে, আমি ওইখানে স্টক করে ফেলাইতাম। আমার উস্তাদ বলতেছে, তুমি যাও বাড়িতে যাও, তোমার মা বলে অসুস্থ, গুরুতর অসুস্থ, হসপিটালে যাও। তোমার আব্বা তোমার যাইতে কইছে, তোমার পরীক্ষা আমি স্পেশাল নিব, তুমি বেড়াই আসো 1 সপ্তাহ, 10 দিন পরে আইসো। আমি তোমার পরীক্ষা আমার রুমের মধ্যে বইয়ে নিবো। খবরদার তুমি বুঝি মার অসুস্থ দেখে কান্দো, আমি তোমার উস্তাদ না। আমার 2 গালে 2টা চুমা দিয়ে, কপালে চুমা দিয়ে আমার উস্তাদ আমার বিদায় দেয়। কলেজের টুকটা বাইরে আমি মায়ের ওয়াজ করতে গেলে বুকের মধ্যে ব্যথা হয়ে যায়। শুধু একটা কথা বলবো, তোমাদের মা যদি এরকম একটা দিন দোয়া নিতে পারো, তোমার জীবনের অশান্তি বলতে কোনো শব্দ থাকবে না। মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? বাইরে যারা দাঁড়ায় আসর বসে পর। আমি এসে দেখলাম আমার মা জীবনের শেষ পালকিতে আমার মা শুয়ে আছে। আমি আজও পর্যন্ত আমার মাকে আমি বলতে পারি নাই, বিশ্বনবী তার মাকে বলতে পারি নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই জন্য আমার আল্লাহ বলে, মায়ের পেটের মধ্যে হাত তুলছে, আল্লাহ
মাকে আর কাঁদায়ও না। যখনই নবী মায়ের পেটে থেকে হাত তুলছে, আল্লাহ কোরআনে তাই বলে, পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পড়েন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম। হে নবী, মনে নাই আপনার? আলাম তারা, আপনি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কিভাবে আমি হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলাম। যারা আসছিল অস্ত্র লইয়া, বস্ত্র লইয়া, শক্তি লইয়া, আমি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র পাখি দিয়া, তাইরান আবাবিল, আবাবিল কোন পাখির নাম না, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ছোট্ট ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করে দিয়েছিলাম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। হ্যাঁ নবী, আপনি দেখেন নাই মার পেটের থেকে? আলাম তারা দেখেন নাই আপনি? ওদেরকে এমন ভাবে ধ্বংস করছিলাম। মাত্র আমি আল্লাহ মাত্র 1332টা পাখি পাঠাইছিলাম। এক একজনের মুখে একটা বোমা, পার মধ্যে 2টা বোমা করে প্রথম আসছিল। 40,000 হস্ত বাহিনী আর মালিক সহ, হাতি সহ এমন ভাবে ধ্বংস করছিলাম। ফাজআলাহুম কাসফিন মাকুল, গরুতে ঘাস চাবাইয়া, খেরকুটে চাবাইয়া, গালের থেকে রিটার্ন জমিনে ফেললে যে অবস্থা হয়, গ্যান্ডারির রস ফলারের মধ্যে দিয়া রস বাইর করার পরে দেখেন নাই কেমন হয়? আল্লাহ সেই কথা বলে, ফাজআলাহুম কাসফিন মাকুল, গ্যান্ডারির রস বাইর করার পরে যেরকম ভাবে আস্তে আস্তে হয়ে যায়, ওদের বডিটাকে আমি হাড্ডিটাকে আস্তে আস্তে করে দিয়েছিলাম। জোরে 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 জোরে। ওই আল্লাহ এখন আছে না নাই? যারা জুলুম করবা, জুলুমের শিকার তুমি হইবা। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবা, আলেমদেরকে বিনা অপরাধে জেল খাটাইবা, তোমারও ওই জুলুমের শিকার তোমরা হয়ে যাবা, হয়ে যাবা, হয়ে যাবা, হয়ে যাবা। হ্যাঁ যুবক, এবার আমার সাথে একটা আওয়াজ দে, বল আমার সাথে, আল্লাহ এখনো আছে না নাই? জাতিসংঘে বেড়াই, বেড়াই ওনে ব সাইফা রাখ, তুই আরো আধা ঘন্টা সাইফা ধর। ফেসবুকের পার্টি কুতকুত খেলাস কে তার মধ্যে? শীতের মধ্যে তোর বাপের মতো লোক বয়ে রেছো, তোর মোতায় ধরে মানি? এত দুর্বল খা তোর, বিয়ে করবি কেমনে? হে টাকা দিকে, জীবনের বিনিময় হলো কোরআন বিরোধী কোন বেঈমানের সাথে আমাদের আপোষ থাকবে না, সে যে দলেরই হোক। কোরআনের সংবিধানের বিরুদ্ধে কথা বলবি, আর জায়গায় কোবাইয়া মেরে ফেলবো। আমি বলি, আমার বিশ্বনবী বলেছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যারা আমি নবীকে এবং কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ফাকতুলু, ওরে জায়গায় মেরে ফেলবা। ওরে মাইরা তুই ফাঁসির মঞ্চে ঝুলবি, আমি নবী তোকে ফাঁসির মঞ্চের থেকে আগায় নিতে আসবো। চিন্তা কিসের বেটা? মরণ তো হইয়াই যাবে, মরবো, কুত্তা ঘুমাইরে তারপরে মরবো। রাজি আছো না নাই? দেখো নাই উলামা একরাম পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বেড়ে 11 সালে 13 সালে ভুলে গেছো গা, 17 সালে বহুতবার এইভাবে প্রস্তাব দিছে, বের হবেন, রাজার মতো বাইর করে দিব, শুধু আমরা যা বলবো তাই শুনবেন, আমাকে কথাগুলো বলবেন, যেমন কোরআনের থাবুর দিয়ে বলতেন স্টেজে দাঁড়ায়, ওইভাবে আমার কথা বলবেন। উনি বলছে, শুধু আপনার আর যে কোনো দল হোক, কোরআন বিরুদ্ধে কোনো কথা বললে আমি সাইদি সাহেব আমি কাউকে ছাড় দেব না। এই কথার পরে আর তাকে বের করা হয়নি। আলেম ওলামা কোনোদিন কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে কোনোদিনও তাকে ছাড় দেয় নাই। ওলামা একরামও কোনোদিন ছাড় দিবে না। একটা কথার আওয়াজ দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আসছো না নাই? সবাই রাজি আছেন? আল্লাহ দেখো, আজকে 14 ডিসেম্বর, আল্লাহ আল্লাহ দেখো, রাত 11:15টার সময় 2.5 ঘন্টা ওয়াজ শোনার পরে দেখো, আল্লাহ দেখো, হাজার হাজার মুসলমান আজকে প্রধান অতিথি, অনেকের শিরোমণি, আল্লাহ দেখো 14 ডিসেম্বর
হাজার হাজার মানুষ এই সৈয়দপুর নীলফামারীতে হাত উঁচু করে বলছে বাতিলের সাথে কোনো আপোষ চলবে না, বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। হাত উঁচু করে বলো, হাত নাড়ায় বলো, বাতিলের সাথে কোনো আপোষ চলবে না, বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। 14 ডিসেম্বর বিজয়ের মাসে আর মাত্র একটা দিন পরে আমার বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসকে সামনে নিয়ে ওয়াদা করলাম বাতিলের সামনে কোনো আপোষ চলবে না। তাকবীর ধ্বনি দিয়ে সর্বশেষ আল্লাহকে দেখায় দাও, নারাই তাকবীর ধ্বনি দিয়া। মারহাবা বলেন। আজকের মাহফিল প্রমাণ করে একটা পাগলও আমার সাথে ওয়াদা দিয়ে যায় নাই, আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও। আমার সাথে বলেন তো, মুনাজাত না করে কেউ যাবে না। উঠান, হাত তোলেন, উঠান, উঠাও কলিজা, উঠাও আমার কলিজার যুবক ভাই, উঠাও। রাত বেশি হয় নাই, তুমি চলে যাবা মানে আমি তোমার সাথে বন্ধুত্ব করবো, এরপরে একসাথে মুসাফা করে বিদায় নিব। জানি না আর জীবনে আসতে পারবো কিনা, তোমাকে এলাকার জন্য শেষ মাহফিল আমার এটা। আর শিডিউল নেওয়ার সিস্টেম নাই, যদি কোনো শিডিউল বাদ করে আসতে পারি আসতে পারবো, তাছাড়া রমজানের একদিন আগ পর্যন্ত, উমরায় যাওয়ার আগ পর্যন্ত, কারণ রমজানের 1 তারিখ আমি মক্কায় চলে যাবো। মিডিয়া সর, বেড়ায় সর। আমি গুনাহগার, ওয়াদা দিয়ে গেলাম রমজানের 1 তারিখ যদি মক্কায় যাই, সবচেয়ে বড় কষ্ট লাগে কি জানেন? কমু, রাগ করবেন না তো? গত বছর যখন কাবা ঘরের সামনে দেখি আমাকে ওই যে দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি, নাম তোমরা কো, আমি কম না, আমি একসাথে ওমরা করছি, প্রধান অতিথি একসাথে ওমরা করছি, একসাথে। সে ওই যে 10 নম্বর খুঁটির কাছে বসা, আমি 8 নম্বর খুঁটির কাছে বসা। সে ওমরায় বইছে, আমিও বইছি, সে এতেকাবে বইছে, আমিও বইছি। আলহামদুলিল্লাহ বলেন। একজন যে বলতেছে তার লোক, ওই যে আমাকে বাংলাদেশ সুপারস্টার এক বক্তা, আপনাকে নেতৃত্ব দেশে বাড়ি, গোপালগঞ্জ বাড়ি, তা আমার হে কয়, হ্যাঁ আরেকজন কইতেছে ডাইকেলি একসাথে ইফতারি করি। কি কয় মগায়, কয় কি? দেখেন আল্লাহর কি কুদরত। গত বছর একসাথে উমরা করলাম, একসাথে ইতিকাফ, সে ওইখানে আমি ওইখানে, আমি একদিনও তার সাথে ইফতারি করে, আমি কি ইফতারি করতে যাবো? আই যে আমার কলিজারা যারা প্রবাসী, জনসন সিলিয়াসের মধ্যে উমরা আইছে, আরে বাবা তোমরা তো দেখছো ফেসবুকে আমার খাওন, প্রতিদিন ওতে একদিন এটা দেখছো, একদিন এটা দেখছো ফেসবুকে। একজনের শয়তানি করে ছাড়ছে, আমি তো জানি নাই, ছাড়লেই মানুষের টল করে। সবাইকে আমার ভালো চোখে দেখে কি ভাই? সবাই আমার ভালো দেখবে? এই যে তোমরা বয়ে বয়ে কান্না, যুবক মানুষ, এটা আমার ভালোবাসো বিদায় খেরের মধ্যে বয়ে কানছো। অনেকে আছে পিছনে বয়ে বয়ে আমার আইকেলা বাস ঢুকাইতেছে, কথা কন না কেন? অনেকে আবার কইব যে ওয়াশ করতে আনছি, আর মার কথা শুনতে আইছিলি, কথা কন না কেন? হালাকি আমার মায়ের কথা যে তোদের জন্য হেদায়েত হবে, এটাও তো হইতে পারে, পারে না? কলিজা পারে না? কলিজা, সবাই আমারে ভালোবাসবে না তো আমারে প্রবাসীরা এত পরিমাণ ভালোবাসে, যখন বাংলাদেশের বাইরে যাই, সুবহানাল্লাহ। লন্ডনে আল্লাহ যখন নিছেন 2018 সালে, বিশ্বাস করেন হুজুর, লন্ডনের ছেলেরা লাগে তো আমার কান দিল, এত ভালোবাসে প্রবাসী ভাইরা। কারণ ওই যে মায়ের ওয়াজটা বেশি করি, আর প্রবাসীরা মার কাছে বাবার কাছে দুর্বল। আরে প্রতিদিন অন্তত বাংলাদেশে 24-25 হাজার টাকার ইফতারি আমার সামনে গড়াগড়ি খাইতো। আমি খাইতে চাইতাম না, আমার সাথীদেরকে খাওয়াই দিতাম। আমার ইফতারি পরিষ্কার করতে 3 জন লাগতো, ওই দেশের মসজিদ পরিষ্কার করার লোক। হেসা হেসে গেলে দেখতে হারে থেকে একটা খেজুর লয়ে যায় না, আর বরঞ্চ হে কইতাছে এটা একদিন ইফতারি করে না। এই সম্মানদের মালিককে জোরে কর, আরো জোরে। ইফতারি করার পরে, ইতিকাফ করার পরেও বাসার লাগা দাড়িগুলো সাইজে ফেলালেন, এটা আপনার গিবাত না, এটা বললে মানুষ সচেতন হবে, এই জন্য বলা জায়েজ। কথা বলেন না কেন? জায়েজ না থাকলে আমি জিহাদি বলতাম না। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর ফাঁসির মঞ্চেও যদি উঠাই নিয়ে যান, এই দাড়িতে পৃথিবীর কেউ ইলিয়াস রহমান জিহাদির হাত দিয়ে খুর লাগাইতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমার এক ওস্তাদের কারগুজারি শুনে 1 মিনিটে আমার ওস্তাদের ক্যান্সার হয়েছে স্যার। ক্যান্সার হওয়ার পরে কিন্তু কেমোথেরাপি নিলে কিন্তু চুলদারি পড়ে যায়, পড়ে যায় না? বিশ্বাস কর ভাই, আমার ওস্তাদ কেমোথেরাপি নেওয়ার আগে সেজদায় বুঝে গো, আল্লাহ তুমি আমার শরীরে সব পশম ফেলাই দাও, নবীর এই দাড়িটা ফেলাইও না, তুমি আমার এই দাড়িটা ফেলাই। কারণ কেমোথেরাপি নিতে যে যদি আমি মারা যাই, আমার নবী যদি জিজ্ঞেস করে তোর দাড়ি কই, মান কাতা লিহিয়াতি কান্নামা উলুকি,
যার মুখে দাড়ি নাই আমি নবী ওরে চিনি না। কারণ নামাজ আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, দাড়িটা আমি নবীর হুকুম। অনেকে কয় দাড়ি রাখা সুন্নাত। দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা শিয়ার ইসলাম। ওয়াজিব অজিব অজিব। নামাজ পড়া যেমন অজিব, দাড়ি রাখা অজিব। দাড়ি রাখা সুন্নাত বানাই ফ্যাশন বানাইছে না দাড়ি চাচা। এই তুমি বাঁচার লেগা সালমান সাহেব, আপনি তো জানেন না নবাবগঞ্জ আর কেরানীগঞ্জের পাশাপাশি দুই আসন আর 3 আসন, আপনারা জানেন না। যখন আমি নবাবগঞ্জ ওয়াজে যাই, বিশ্বাস করেন মহিলারা ল্যাংডা হইয়া বকে ওলিরে। যারা তার সমর্থন ছিল তার পিছনে ঘুরতো, হেরাও মা বোন তুলে বকে হেরে। এই কামটাও কেমনে করলো? বাঁচার জন্য তুমি চেষ্টা করছিলে যে আমি হয়তো বেঁচে যাবো দাঁড়িয়ে আসলে না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কথা বলেন না কেন? এটা দলিল হয়ে থাকে নাই? কিয়ামতের মাঠে যদি আল্লাহ তার মাফও করে, আমি কুদ্দুস উদ্দিন কমু, আল্লাহ তো দাড়ি চাই চালাইছিল। কথা কন না কেন? অতএব আমার সাথে ওয়াদা দেন, জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিবেন না। উঠেন 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 উঠেন, নামান হাত। 2 নম্বর ওয়াদা দেন, জীবনে মা বাবার সাথে বেইমানি করবেন না। মারে প্রাণ দিয়ে ভালোবাসবেন। মাঝে মাঝে মার বুকের সাথে মাথাটা ঠেকাইয়া মার কপালে দিলে চুমা দিবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবি ভাই, পারবি? মাঝে মাঝে আব্বারে বুকের মধ্যে নিয়ে একটা চুমা দিবি। আব্বা তুমি আমারে কত চুমা দিয়া বাজার লয়ে যেতে না, খাতা মধুপুর নিয়ে যাইতে না। আব্বা তখন তো আমার মনে নাই যে তুমি কয়টা চুমা দিছো, আমি তোমার একটা দিলাম, তুমি আমার মাফ করে দাও। কোরআন হাতে নিয়ে বললাম, যদি কোনোদিন আব্বার একটা চুমা দিয়ে খুশি করতে পারো, আমি বলি নাই, আমার নবী বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, এটা আল্লাহ বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আমার, খেদমত করবা মা বাবার। মারে যদি খেদমত করে একদিন একটা চুমা দিয়ে খুশি করতে পারো, আমি রব 10টা পৃথিবীর সমান জান্নাত তোমার নামে আমি দলিল পরসা নামজারি সহ তোমার বাড়িতে বাড়াই দেব। এই জান্নাত আর কেউ বইতে পারবো না, নামজারি শুদ্ধ তোর নামে হবে। পারবা না? পারবা? 30টা সেকেন্ডে এমন কোন যুবক আছো কি আমার সাথে বন্ধুত্ব করবা? আমি জানি তোমরা বুঝে লাইছো। যদি কোনো যুবক একটা দৌড় দিয়া তোর বাপ কোন হালে বসে আছে এই প্যান্ডেলের, বাপরে বুকের মধ্যে যদি একটা শিক্ষার মেয়েরা মাপ চাইতে পারোস, এই কোরআন বুকি নিয়ে ওয়াদা করে গেলাম আমি তোর বন্ধু বানিয়ে যাবো। আল্লাহ যদি আমার মক্কায় নেয় এবার রমজানে, মনে থাকবে তোর কথা আমার। কারণ এই কাবায় যখন আমি যাই তখন আমার আব্বার কথা মনে পড়ে, কারণ আমার আব্বারে 2011 সালে কাবার দরজার সামনে দাঁড়ায় বুকের মধ্যে নিয়ে মাপ চাইছিলাম। আমার আব্বা আমার এমনি এমনি ভালোবাসে না বেটা, আর আমার কথা এমনি কান্দো না, এটা আমার বাবার দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আসো কোন যুবক নগদ এই মাহফিলের মধ্যে তোমার আব্বা মাঠে আছে, তুমি আব্বার কাছে মাফ চাইবা, দি দাঁড়াও তো। কে আসো? দাঁড়াও। কারো বাপ যদি এই মাঠে থাকে দাঁড়াও তো। এই ভলান্টিয়ারদের মধ্যে নাই যে তোমার আব্বাই মাঠে আছে? দাঁড়াও। তার কার কার বাবা আছে? দাঁড়াও। আর কার বাবা আছে? দাঁড়া যুবক, দাঁড়া দাঁড়া। কার কার বাবা আছে? তুই বাইজিদ মুস্তামি হইতে চাস না বেটা? আল্লামা থানভী হইতে চাস না? আর কার বাবা আছে? নাই। এই কয়জনেরই বাবাই মাঠে আছে? এই মাঠের মধ্যে যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো খারান, বাবাগুলো খারান, বাবাগুলো দাঁড়ান না কেন? বাজান দাঁড়ান। এই নীলফামারী যুবক দাঁড়াও। কার কার বাপ যে দাঁড়াইছে যেগুলা, এদের বাপগুলো খারান নাই, বাপগুলো খারান, দাঁড়ান। আপনার ছেলেটার আজকে জান্নাতি বানাই দিয়ে যান না ভাই। ও বাজান আপনার ছেলেটার আজকে জান্নাতি বানাই দেন, মাফ করে দেন। এই যুবক দৌড় দাও, ধরো বাপরে, ধরো ধরো, বুকের মধ্যে ধরো, ধরো চাইপা ধরো, কান্দো কান্দো, জোরে জোরে চিল্লাই চিল্লাই কান্দো, জোরে জোরে চিল্লাই চিল্লাই কান্দো। আজকে 14 ডিসেম্বর, বিজয় মাসের 14 ডিসেম্বর, এই গভীর রাত্রে বাপরে নীলফামারীতে বসে, সৈয়দপুরে বসে, সৈয়দপুর থানায় বসে চিল্লাবার কান্দো তো যুবক। 14 ডিসেম্বর সাক্ষী থাকবে এই যুব সমাজের মাহফিলে। তোমার চোখের পানি হাজার হাজার যুবক দেখবে, আল্লাহ দেখবে। দেখো কেমনে কান্দে গো, এই যুবকটা দৌড়ায় আসছে মালিক, বাবারে বুকে নিয়ে কান্দে। সারিস না ভাই, সারিস না, বাবার বুকটা সারিস না। তোর আব্বা কত খাতা মধুপুর বাজারে লয়ে গেছে, এইভাবে অসুস্থতা হয়ে হসপিটালে বধু রয়েছে। প্রধান অতিথি, সভাপতি সবাই চিন্তা করতেছে, আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাবো? যাদের বাবা নাই তারা বইয়া বইয়া কানবেন আর বলবেন, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, মারে মাফ করে দেন। যদি আল্লাহ মাফ করে দেয় আজকে রাত্রে আপনার চোখের পানির খাতিরে তাকেও আব্বা আম্মা কবর থেকে মাফ করে দিবে। বসেন, বসো। আল্লাহ মাহফিলকে কবুল করেন।
এই মাহফিলের সমস্ত কিছু আপনি দিয়ে দেন, জোরে করে আমিন। এখন 11:15 বেশি বাজে, 30টা সেকেন্ডে একটা যুবক লাফ দিয়ে দাঁড়ায় বলবে, হুজুর আমার জন্ম দুঃখিনী মা নাই বাবা নাই, আপনার সাথে ওয়াদা দিচ্ছি মোনাজাত না করে যাবো না। এই 1.5-2 ঘন্টা ওয়াজ শুনছি হুজুর, এই যেই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, আমার মা নাই, এই মসজিদে মুসল্লি ধরে না, আর রসুল বলছে যারা মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতি ঘর বানাই দিব। আল্লাহু আকবার, জোরে বলো তা। কলিজার যুবক ভাইরা ওয়াদা দিছো, যাবা না তো? যাবি না তো ভাই? আমি ওয়াদা দিয়ে গেলাম যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে আমরা জান্নাতে যাব ইনশা ইনশা। প্রথম আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর বসো, আমি কি চাই আগে দেখি। মায়ের জন্য বাবার জন্য, আমার সন্তানকে মানুষ বানাবার জন্য, আমার সন্তানকে আলেম বানাবো। আমার নবী বলেছেন যারা সন্তানের নামে দান করবে তাদের সন্তান কোনোদিন নিশাখোর হবে না। সবাই ফেল করলো তাদের সন্তান ফেল করবে না। খালি টিচারের বেতন দাও কেন, আল্লাহ রাস্তা দান করবা, সন্তান এমনি বেরেনি হবে। 30টা সেকেন্ডে একজন লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য এই মসজিদটার জন্য আমি দরকার 1 বছর সময় লাগাই আমার মায়ের জন্য 1 লক্ষ টাকা দিব। একটা লোক লাভ